নমস্কার, ইপিস ক্রাফট হাউসের তরফ থেকে আমি পূজা চ্যাটার্জি চলে এসেছি নতুন একটা লাইভ নিয়ে। আর প্রচুর 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 আজকে কাফতানের কালেকশন নিয়ে এসেছি। সো ঝটপট করে জয়েন করো যারা লাইভটা দেখতে পাচ্ছ, এবং সাউন্ডস এন্ড ভিডিও যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে প্লিজ আমাকে একটু জানিও। আগের লাইভটা কেটে দিতে হলো কারণ কোনো কারণে হয়তো লাইভটায় কোনো টেকনিক্যাল গ্লিচ হচ্ছিল, তো লাইভটা কেটে দিতে হলো। আবার নতুন করে লাইভটা স্টার্ট করলাম, দেখা যাক এটারও কি সুবিধা অসুবিধা কি হয়। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে ফাইনালি, তো ঠিক আছে, ওকে, এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা দেখা যাচ্ছে না, এটাও সমস্যা হচ্ছে। লাইভটা তোমরা দেখতে পাচ্ছ? আমাকে একটু বলবে প্লিজ, লাইভটা দেখতে পাচ্ছ কিনা। তনুশ্রীদি থ্যাংক ইউ, স্পৃহাদি অল ক্লিয়ার। তোমাদের কাছে ক্লিয়ার দেখাচ্ছে সব? সে কি, আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। আগের লাইভটাও দেখা শোনা যাচ্ছিল, তাহলে কি আমারই কোনো প্রবলেম হচ্ছে ফোনে? আচ্ছা, তোমরা তাহলে দেখতে পাচ্ছ, আমি তাহলে কন্টিনিউ করছি। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, মানে আমার দেখাচ্ছে এখানে লাইভ পজ ডিউ টু টেকনিক্যাল গ্লিচ, এটাও আমি দেখতে পাচ্ছি। তোমরা বাকিরা সবাই দেখতে পাচ্ছ? আমাকে একটু বলবে প্লিজ। এই যা, এই আবার কি নতুন প্রবলেম দেখতে পাচ্ছ? আচ্ছা, সবাই মেসেজও করছো, দেখতে পাচ্ছ লাইভ, নো প্রবলেম। আমি কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, তোমরা যখন দেখতে পাচ্ছ তাহলে আমার প্রবলেম নেই। যদি দেখতেও পেয়ে থাকো এবং শুনতেও পেয়ে থাকো তোমরা আমাকে কিন্তু, আমি যদি মানে বলি আমি আমার এখানে কিছু আসছে না, আমি এখানেও যদি দেখতে না পাই আমাকে একটু কমেন্টে জানিও, মানে হোয়াটসঅ্যাপে জানিও। হ্যাঁ, ইমা এবার কি হলো? এই তো হাজার দিন হাজার সমস্যা, নিত্য নতুন সমস্যা ডেলি অ্যারাইজ করছে। যাই না, আর আপলোড এরর, আমি কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে ঠিক আছে, তোমাদের কাছে ক্লিয়ার থাকলে ক্লিয়ার, ফাইনাল। চলো আমি এখান থেকেই দেখি, কমেন্ট করি। আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি। ওকে ওকে ওকে, শ্রীপর্ণাদি থ্যাংক ইউ সো মাচ। হোপফুলি সব ঠিকঠাক থাকবে, এতদিনের প্রিপারেশন নষ্ট হয়ে যাবে না। তোমরা দেখতে পাচ্ছ মানে দ্যাটস ফাইন। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদেরকে মোডাল কটন আজরাক কাফতানের ফ্যাব্রিক দেখাবো। একটা স্যাম্পল রেডি করা আছে যেটা আমি পরে আছি, একটাই স্যাম্পল যেটা রেডি করে রেখেছি, এটা আমি পরে আছি। সো এটা স্যাম্পল রেডি হয়ে আছে, এটা ফর সেল। তোমরা এটাও চাইলে বুক করতে পারো, বাট এটা শুধুমাত্র 38 পাবে। বাকি ফ্যাব্রিক গুলো আমি দেখাবো, যে কোনো সাইজ কাস্টমাইজ হবে, ফ্রম 36 টু 54 যে কোনো সাইজ কাস্টমাইজ হবে, ঠিক আছে। আর এটা কিন্তু শুধু কাফতানি বানানো হবে, কারণ দেখো ফেব্রিক মানে কিভাবে বানানো হয়েছে। নেক ফেলা হয়েছে একটা, এই যে সাইড দিয়ে এরকম ভাবে বর্ডার ফেলা হয়েছে প্রত্যেকটার, এবং নিচে এই যে নিচে যে দামন মানে তোমার যে পাড়ের পোর্শনটা দেখছো, এটা তো পুরো একটাই কাজ, একটাই ব্লক করা, সেটাও পুরো একদম মানে প্রপারলি ফেলা হয়েছে। এটাতে কোনোভাবেই কাটা কেটে কুটে হাত বের করা বা ওয়ান পিস বের করা বা কুর্তি বের করা যাবে না। এটা পুরো কাফতান বানানোর জন্য সেইভাবেই কাস্টমাইজ করে কিন্তু বানানো হয়েছে। ব্যাক পোর্শনেও দেখো ঠিক সেরকমই, যে সব দিকে চারিদিকে কিন্তু কাফতানের মতন করে বর্ডার দেওয়া রয়েছে। ওকে,
তো হোপফুলি সবাই দেখতে পাচ্ছ। আমাকে কিন্তু মাঝে মাঝে একটু বলতে থেকো, আমার ফোনে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি কোনো কিচ্ছু দেখতে পাচ্ছি না। তোমাদের কথার উপর ভরসা করে আমি কিন্তু কন্টিনিউ করছি, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমি জানি না কি হয়ে গেল এটা। আচ্ছা, এবার বলে দিচ্ছি। যাই হোক, ঠিক আছে। তো এবার সবটা বলে দিচ্ছি। বুকিং যারা আজকে করবে, আজকে বুকিং করবে, বুকিং করে আজকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কমপ্লিট হলে তোমরা কেউ চাইলে দুটো পার্টেও পেমেন্ট করতে পারো, কেউ একটা পার্টেও পেমেন্ট করতে পারো, কিন্তু খেয়াল রেখো যাদের পেমেন্ট ফুল কমপ্লিট হয়ে যাবে তাদেরটাই কিন্তু টেলারিং এ যাবে, এবং টেলারিং হয়ে গেলে কোনো পিস সেল হবে না, থান কিছু সেল হবে না, যা হবে রেডি করে তোমাদেরকে পৌঁছে দেবো। সুতরাং দাম যেটা বলা হবে সেটা কিন্তু রেডি কাফতানটার দাম বলা হবে, ঠিক আছে? সো দাম যেটা হবে সেটা হচ্ছে রেডি কাফতানের দাম হবে। আর তোমরা চাইলে দুটো ভাগে পেমেন্ট করতে পারো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু পেমেন্ট রেডি হলে তারপর পেমেন্ট কমপ্লিট হলে তারপর সেটা রেডি হবে, এবং রেডি হতে কিন্তু মিনিমাম 15 ডেজ সময় লাগবে, ঠিক আছে? রেডি হতে মিনিমাম 15 ডেজ সময় লাগবে। সুতরাং পেমেন্টও তোমরা যত লেট করে করবে তোমাদের রেডি হতেও ততটাই সময় লাগবে। এবং আজকে এটা তো ডিসপ্যাচ নয় যে আজকে পেমেন্ট করে দিলাম কালকে প্রোডাকশনে চলে গেল, পেমেন্ট হয়ে যাওয়ার পরেও 2-3 দিন বাফার টাইম থাকবে, তারপরে সেটা কিন্তু প্রোডাকশনে যাবে। আর যাদের আজকে 9 people are watching, ওকে ওকে ওকে, খুব সুন্দর কাফতানটা, থ্যাংক ইউ সো মাচ রিপর্ণাদি। প্রত্যেকটা কাফতান সুন্দর লাগবে। এটা আমি যা বানিয়ে পরে দেখাচ্ছি, একটা আমার স্যাম্পলিং করা আছে, একটা স্যাম্পল করে রেডি করা আছে, যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদেরকেও কেমন লাগবে। সবগুলো তো বানানো পসিবল নয়, কারণ আমি সবার সাইজ বলতে পারবো, মানে সাইজ তো প্রেডিক্ট করতে পারবো না, প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল পিস। সুতরাং সমস্ত সাইজে কাস্টমাইজেশন হয়ে যাবে। প্রাইস বলে দিচ্ছি, এগুলোর প্রাইস থাকবে কিন্তু 1699, 1699 কটনটা, ঠিক আছে? কটনটা রয়েছে 1699, কটনের প্রাইস থাকবে, শিপিং চার্জ থাকবে এক্সট্রা। 1699 কটনের প্রাইস থাকবে, শিপিং চার্জ থাকবে এক্সট্রা। 50 ফর ওয়েস্ট বেঙ্গল, 80 ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। রেডি, একদম রেডি করা থাকবে পিস। এবার 1699 তোমরা এটাকে পার্টে পেমেন্ট করতে পারো। কেউ যদি মনে করো যে আমি দুটো পার্টে পেমেন্ট করব, তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা সবাই পাবে। ফিটিংস দেখো, আমি 38 পরি। তোমরা অনেক জায়গায় কাফতান পরবে, কিন্তু আমি যদি এই ফ্লোটাকে তোমরা বাদ দাও, মানে এই ফ্লোটাকে বাদ দিলে জাস্ট এই ফিটিংসটা দেখো, পুরো বডির যে ফিটিংসটা দেখো তোমরা। আমি যেমন টাইট ফিট পরতে পছন্দ করি, কিছু ড্রেস টাইট ফিট পরতে পছন্দ করি, কিছু ড্রেস লুজ ফিট পরতে পছন্দ করি। কাফতান আমি সব সময় স্ট্রাকচার্ড পরতে পছন্দ করি, সো আমার কিন্তু স্ট্রাকচার্ডে বানানো। আমি তোমাদের কাছে যখন মেজারমেন্ট নেব, আমি এটা জেনেই নেব, তোমাদেরকে একটা ফর্ম দেওয়া হবে, কেউ নিজে থেকে আমাকে শুধু এখন যেটা করবে, যেটা পছন্দ হবে, প্রাইস বলে দিলাম 1699, শিপিং এক্সট্রা। মডেল কাফতান নেই এখন, না মডেল কাফতান দেখাবো দুদিন পরে। মডেল কাফতানটা সময় লাগবে আসতে, আমি ভেবেছিলাম এলে একসঙ্গেই দেখাবো, বাট মডেল কাফতানটা একটু সময় লাগবে। আজকে আসার কথা ছিল, আসেনি। আগামী কালও আসতে পারে, আগামী কালকেও মডেল কাফতান দেখিয়ে দিতে পারি। আজকে যেটা দেখাচ্ছি সেটা কটনে দেখাচ্ছি, ঠিক আছে? তো তোমাদের সাইজ অ্যাকর্ডিং পুরো সুন্দরভাবে জিনিসটা কিন্তু রেডি হয়ে যাবে, যার যেরকম পারফেকশন লাগবে। কেউ যদি বলো লুজ ফিট পড়বে লুজ ফিট, কেউ যদি বলো টাইট ফিট পড়বে টাইট ফিট। তো সবটার জন্য আমি তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দেবো, একটা ফর্ম, মানে আমার একটা ফর্ম টাইপের রয়েছে অনলাইন, আমি সেটা দিয়ে দেবো। তোমরা জাস্ট সেইখানে যেগুলো যেগুলো ফিল আপ করার দরকার সেগুলো ফিল আপ করে দেবে। আমার চাই হচ্ছে ইয়ের জন্য, মানে আমার কাস্টমাইজেশনের জন্য তোমরা কোন সাইজের কুর্তি পরো, যে সাইজের কুর্তি পরো সেই কুর্তির সাইজটা বলবে, এল, এম, এক্সেল এভাবে বলবে না, 38, 40, 42 এভাবে বলবে। যদি কারোর জানা না থাকে এক্সাক্ট ওই 38, 40, 42, 44 এই মেজারমেন্টে যদি কারো জানা না থাকে, আমাকে কাইন্ডলি বলবে। আমার কাছে সেটারও ভিডিও করা আছে যে কিভাবে তোমরা মেজার করে আমাকে পাঠাবে, আমি সেই ভিডিওটা পাঠিয়ে দেবো। সেই ভিডিওটা দেখে তোমরা আমাকে মেজারমেন্ট দেবে। ওই সাইজটা আমার দরকার, যে কে কোন সাইজের কুর্তি পরো, একমাত্র এই সাইজটা আর তোমাদের হাইটটা, আমার এই দুটো জিনিস দরকার, আর কিচ্ছু দরকার নেই, আর কোনো কিচ্ছু দরকার নেই, ঠিক আছে? আমার এটা ভি নেক করা আছে, তোমরা তোমাদের মতো নেক কাস্টমাইজ করতে পারো, স্কোয়ার নেক, রাউন্ড নেক, যে কোনো নেক কাস্টমাইজ করতে পারো, ঠিক আছে? তো এগুলোর নেক যেহেতু ফেলাই আছে, নেক প্যাটার্ন যেহেতু আমি কাস্টমাইজ করিয়ে, নেক যেহেতু আমার করানোই রয়েছে, তো সেই কারণে আমি বলবো নেকে খুব একটা নিজেদের
কাস্টমাইজেশন না দিয়ে যেমন রাখা আছে সেইটার অ্যাকর্ডিং যদি রাখো দেখতে খুব সুন্দর লাগবে। যেমন এটার দেখো এন্ডে ভি প্যাটার্ন রয়েছে, আমি এখানেও ভি প্যাটার্ন ওই জন্য রেখেছি। তো এরকম ভাবে করা রয়েছে জিনিসটা, ঠিক আছে। একদম সুন্দর 38 এটা আমার ফিটিংস একদম করা রয়েছে। পুরো প্রত্যেকটার নিচে এরকম ভাবে প্যানেল করা থাকবে, পুরো হাতের সাইড দিয়ে প্রত্যেকটা, পুরোটা কিন্তু হ্যান্ড ব্লকের উপরে যাবে। এটা কটনে আজরাখে হ্যান্ড ব্লক, এক্সেলেন্ট কোয়ালিটি। তাজ কটন বলা হয় এগুলোকে, 60x60 কাউন্ট ক্যাম্ব্রিক কটন হয়, তাজ কটন। এগুলো সব থেকে বেস্ট কোয়ালিটির যে কটনটা দেওয়া হয় একদম সেই কটনটা। একটা কটন হয় দেখবে মাল কটনের উপরে, যেটা ভীষণ পাতলা হয়, দিস আর নট মাল কটন। এগুলো কিন্তু তাজ কটনের উপরে রয়েছে, ভীষণ মোটা কটনটা, বেশ মোটা সোটা, মানে ভালো, খুব ভালো কোয়ালিটি। বাও কি সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ মধুমিতা দি, একটু সাজুগুজু করলাম যাতে তোমাদেরও কনফিডেন্স ফিল হয় যে তোমাদেরকে পড়লে তোমাদেরও এত সুন্দর লাগবে। ব্যাস, অনেক বকবক করে নিয়েছি, এবার দেখানো স্টার্ট করি। ইমিডিয়েট তোমাদের যেটা কাজ, যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবে, হোয়াটসঅ্যাপ করবে, বুকিংটা কমপ্লিট করবে। কেউ দেবে না, মানে তোমাদের ডিটেলস, সাইজ, মেজারমেন্ট, হ্যানা ত্যানা এগুলো কিচ্ছু দেবে না। আমি ঠিক সময় মতো এগুলো নিয়ে নেবো। পরশুদিন আজকের মধ্যে বুকিং যদি কমপ্লিট করো, পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে ফ্রাইডে আমি এগুলো সমস্ত ওয়ার্কশপে পাঠাবো। এগুলো ফ্রাইডে আমার ওয়ার্কশপে যাবে, ফ্রাইডে কাজ হবে। 10 to 15 ডেজ সময় লাগবে। 15 ডেজটা আমি ম্যাক্সিমাম নিয়ে রাখলাম, অতদিন টানবো না। 10 দিনের মধ্যে আমি রেডি করে দেবো। বাট স্টিল যেহেতু পুরোটা হ্যান্ডমেড হবে, কোনো কারণে এখন শীতকালেও বৃষ্টি হয়, বর্ষাকালেও বৃষ্টি হয়, গরমকালেও বৃষ্টি হয়, শরৎকালেও বৃষ্টি হয়, সো সবকালে বৃষ্টি হয়। এবার বৃষ্টি হলে যে অবস্থা হচ্ছে সে তো আর বলার কথা না। তাই ওই সব ন্যাচারাল ক্যালামিটিস গুলোকে তো আমরা কোনোভাবেই কি বলবো অ্যাভয়েড করতে পারি না, ওগুলোকে আমাদের নিয়েই চলতে হয়। তাই জন্য বাফারটাই হাতে কিছুটা রেখে দিচ্ছি। 10 থেকে 15 দিনের মধ্যে আমি তোমাদের প্রোডাক্ট তোমাদের হাতে পৌঁছে দেবো। তো চলো এবার স্টার্ট করি। অনেকক্ষণ কথা বলে নিয়েছি, এবার শুধুমাত্র দেখিয়ে যাব। তোমাদের যা কোশ্চেন আছে তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি করতে থাকবো। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ তাই তো? অনেকেই কিন্তু পাচ্ছে না, লাইভ খুলছে না। ঠিক ঠিক ঠিক, জানি তো এটাই হবে। লাইভটা পেজে এসে ডিরেক্ট দেখো দিদি, এখান থেকে আমি বুকিং এভাবে নিতে পারবো না। তুমি যেটা দেখছো সেটা নেই, অলরেডি নেই, সেটার ব্যাপারেই আমি বলছি। পেজে চলে এসো, লাইভটা ডিরেক্ট দেখো। লাইভে আমার ব্রডকাস্টে প্রবলেম হচ্ছে, আমি ওই জন্য মেসেজ দিতে পারছি না কোনো কারণে। তোমাদের কাছে তো পেজ লিঙ্কটা আছে, প্লিজ ডিরেক্ট পেজে জয়েন করো, বা এপিস ক্রাফট হাউস পেজে সার্চ করে একটু জয়েন করে যাও। কি হলো আজকে এটা আমার সাথে, খুব বিরক্ত লাগছে আমার। ভগবানকে সব জায়গায় কেন পরীক্ষা নিতে হয় আমি না সিরিয়াসলি জানি না। মানে ওনার দাবিটা কি জীবনে আমি সত্যিই জানি না। সব জায়গাতে ওনাকে এরকম এক্সাম নিতে হয়। আজকে এত সুন্দর একটা লাইভের প্রিপারেশন নিয়েছিলাম সকাল থেকে, যে মানে একটা দারুণ লাইভ করব, ঠিক ওনাকে কোনো না কোনো একটা গন্ডগোল বাধাতেই হলো। আচ্ছা দেখো, আমি যেহেতু দূরে থাকবো, আমি কিন্তু সবার কমেন্ট সেইভাবে পড়তে পারবো না। ভালো করে স্ক্রিনশট নেবে, হ্যাঁ। যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে কিন্তু বোঝা যাবে না জিনিসগুলো। খুব ভালো করে স্ক্রিনশট নেবে, ওকে? আচ্ছা, এই হচ্ছে জিনিসটা, দেখে নাও। এই যে এটা থাকছে তোমার ফার্স্ট অপশন। এই যে লাইভটা খুলছে না, সাংঘাতিক প্রবলেম হচ্ছে। ঠিক আছে, যতক্ষণ তোমরা লাইভে দেখতে পারছো দেখো। আমি বুঝতে পারছি আজকে একটা সমস্যা হয়েছে। আমি চেষ্টা করছি লাইভের শেষে যে কটা পিস অ্যাভেলেবেল থাকবে সে কটার একটা শর্ট ভিডিও বানিয়ে দিতে। ঠিক আছে, দূর থেকে আমি দেখিয়ে দিলাম। 1699 শিপিং এক্সট্রা, 1699 শিপিং এক্সট্রা। ঠিক আছে, এটা ফার্স্ট দেখাচ্ছি আমি। যে কোনো সাইজ কিন্তু কাস্টমাইজ হবে। 1699 শিপিং এক্সট্রা, যে কোনো সাইজ কিন্তু কাস্টমাইজ হয়ে যাবে। দিস ইজ দ্য পিস। এই হচ্ছে পিসটা, ঠিক আছে? এই থাকছে হচ্ছে পিসটা। হ্যাঁ, ভীষণ প্রবলেম হচ্ছে, ঠিক বলেছো। জীবন বৃষ্টি, সত্যিই তাই। আমার কিন্তু এখন কোনো প্রবলেম হচ্ছে না। তোমারই হচ্ছে না দিদি, ভীষণ প্রবলেম হচ্ছে। বিউটি সাহা ম্যাম, ওয়েলকাম টু মাই লাইভ। কিন্তু ভীষণ প্রবলেম হচ্ছে, আমার নিজেরই তো হচ্ছে। এবার কাছ থেকে দেখো, এই যে বর্ডারগুলো, এবার এগুলো দেখো। ঠিক আছে, পুরোটা কিন্তু এগুলো সমস্ত ডবল ব্লক প্রসেসে কিন্তু কাজ করা রয়েছে।
ঠিক আছে, সব কিন্তু ডাবল ব্লক প্রসেসে কাজ করা রয়েছে। এই কাজ থেকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা স্ক্রিনশট নিও না প্লিজ, দূর থেকে যে স্ক্রিনশটটা মানে যেটা আমি তোমাদেরকে টান টান করে দেখাচ্ছি সেটা স্ক্রিনশট নিও। যারা মিস করে যাচ্ছ স্ক্রিনে দিলে, স্ক্রিনে ট্যাপ করলে কিন্তু ইয়ে আসবে, কি বলে, রিভাইন্ড অপশন আসবে, তোমরা রিভাইন্ড অপশন অন করে কিন্তু রিভাইন্ড করে দেখে প্রপারলি স্ক্রিনশটটা দিও। এইভাবে কাজ থেকে এরকম এইটুকুটার যদি স্ক্রিনশট দাও তাহলে কিন্তু খুব মুশকিল হবে প্রোডাক্টটা বুঝতে, তোমাদের জন্যই অসুবিধা হবে। এই যে এরকম লোটাস কিন্তু পুরো করা আছে, আর পুরো বডিতে কিন্তু এরকম ভাবে এই যে ব্লকটা করা রয়েছে, পিওর আজরাখে কটনের উপর রয়েছে, সাইড দিয়ে একদম চতুর্দিকে এরকম ভাবে প্যানেল করা রয়েছে। এটা পুরোপুরি আজরাখের জন্যই কিন্তু বানানো, মানে সরি কাফতানের জন্যই কিন্তু বানানো হয়েছে। এত আপসেট হয়ে পড়িস না, লাইভ আমি এখনো অব্দি ক্লিয়ার পাচ্ছি, কন্টিনিউ করে যা। আমি তোমাদের ভরসাতেই কন্টিনিউ করছি, কারণ আমি নিজে কিচ্ছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে, আমি নিজে কিছুই দেখতে পাচ্ছি না, আমি তোমাদের ভরসাতেই করছি। আমি সিরিয়াসলি বলছি, আজকে এত সুন্দর কালেকশন আছে, আমি নিজেও নিজের ব্যাগের লাইভে কোন রকমে বসে পড়ি, সে একটা কাজল লাগিয়ে লিপস্টিক লাগিয়ে আজকের লাইভটা করবো বলে কি সুন্দর সাজুগুজু করলাম, ম্যাচিং সিট বের করলাম, এত কিছু কাজ করলাম, তারপরেও দেখছি এই অবস্থা। এটা হচ্ছে বেসের পোর্শন, ঠিক আছে। রেড কিন্তু আজরাখের রেডটা একটু রাস্টিক রেড হয়, সো এটা কিন্তু রাস্ট। এটা ব্যাক পোর্শন, ব্যাকেও দেখো কাজ রয়েছে। এইগুলো হচ্ছে একদম একটা প্রিমিয়াম পিসের ফিনিশিং, যে তোমার প্রত্যেকটা দিকে কাজ থাকবে। কিছু যেগুলো তোমার একদম খুব জেনারেল যেগুলো হবে সেগুলো দেখবে শুধু সামনের দিকটায় কাজ থাকে, পিছন দিকটা থাকে না, ঠিক আছে। টেনশন না, মনটা প্রচন্ড খারাপ করছে, যাই হোক ঠিক আছে। ওটাই বললাম যে ভগবান দাদার কি প্রবলেম, এত কেন সবসময় সব বিষয়ে উনি টেস্ট নেন, আমি বুঝতে পারি না। একটু আগে পর্যন্ত সব ঠিক ছিল, যাই হোক ঠিক আছে, চলো ওকে। সো একদম চারিদিকে কিন্তু জিনিসটা পাচ্ছ। এই যে ব্যাক ফ্রন্ট, শুধু ব্যাকের ফ্রন্টে নেকটা রয়েছে, ব্যাকে নেক নেই, বাকি কিন্তু পুরোটা কিন্তু ব্লক করা রয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার, এটা কিন্তু কোনো থানের কাপড় নয়, এটা কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল পিস হিসেবে রেডি করা হয়েছে। এগুলো তোমরা যদি একটু ভালো ওয়েবসাইট বা একটু ভালো জায়গা থেকে নিতে যাও, এগুলো 2,5-3 হাজার টাকার উপরে দাম পড়বে। মোডালের কথা তো ছেড়েই দিলাম, যেগুলো মোডালের ভালো কোয়ালিটির মোডাল হয় যেগুলো, সেগুলোর কথা ছেড়েই দিলাম। এগুলোর কিন্তু এই কটনেরই দাম পড়বে প্রায় 2,500 থেকে 8,000। আমি কিছুদিন আগেই আমি এক জায়গায় দেখছিলাম এগুলো 2800 টাকায় সেল হচ্ছে, এবং কিচ্ছু ভুল হচ্ছে না, একদম ঠিক। সেগুলোর উপর জিএসটি চাপে, সেগুলোর উপর অনেক কাজ হয়, তো এগুলোর দাম বাড়ে। তো যাই হোক 1699 ইজ দ্য প্রাইস, ওকে। 1699 শিপিং কিন্তু এক্সট্রা। ফার্স্ট এটা সরালাম, নেক্সট অনেকগুলো আছে, আমি সবাইকে বলবো সবটা দেখে নাও, দেখে নিয়ে তারপরে তোমরা তোমাদের পছন্দ মতন বুক করতে পারো, ঠিক আছে। কটনটা হচ্ছে এমনই একটা জিনিস যেটা কিন্তু তোমরা সব জায়গায় পড়তে পারবে, কটন তোমরা সব জায়গায় পড়তে পারবে। সব জায়গায় সব সময় পড়তে পারবে। ব্লুটা দেখো, আমি না অনেকের কমেন্ট মিস করে যাব। তোমার থেকে যে ব্যাগটা নিলাম তার সাথে ম্যাচ করে কিছু দেখাও প্লিজ। আমার সাথে যে ব্যাগ আমি দেখাচ্ছি, ম্যাচিং তো তুমি করবে, ম্যাচিং আমি কি করে দেবো? ম্যাচিং তো তুমি করবে, যে তোমার কোনটার সঙ্গে কোনটা প্রেফারেন্স মনে হচ্ছে তুমি সেটা ম্যাচিং করে নেবে তোমরা। আমি তো, আমার কাজ তো দেখানো, আমার কাজ হচ্ছে সব থেকে বেস্ট জিনিসগুলো তোমাদেরকে দেখানো। এটা হচ্ছে ব্লুতে, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ব্লুতে, দেখে নাও। বেস্ট জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাবো, বাকি কোনটার সাথে কোনটা ম্যাচিং করবে, কোনটার সাথে কিভাবে কি করবে সেটা তোমরা কিন্তু, এটা সম্পূর্ণ তোমাদের ডিসিশন, ওকে। সো দিস ইজ দ্য পিস, এই হচ্ছে পিসটা। আচ্ছা দেখে নাও, আমি এবার কাছ থেকে দেখিয়ে দেবো। ব্লুতে রয়েছে, কটনে রয়েছে, ফিটিংস এরকম থাকবে। এগুলো লেন্থ এ দেখো, মোটামুটি তোমাদের হাইট অনুযায়ী লেন্থ হবে, কাফ লেন্থ হবে, প্রত্যেকের হাইট অনুযায়ী কাফ লেন্থ আসবে, যার যেরকম হাইট সেই অ্যাকর্ডিং কাফ লেন্থ আসবে। তোমরা লেগিংস দিয়েও ক্যারি করতে পারো, যদি লেগিংস দিয়ে মনে করো, এগুলো সব থেকে বেস্ট হয় যদি কেউ অ্যাঙ্কেল লেন্থ লেগিংস দিয়ে ক্যারি করো, যারা বটম দিয়ে ক্যারি করতে চাইছো, আর যারা বটম ছাড়া ক্যারি করতে চাইছো, যারা শুধু ক্যারি করতে মানে করবে কাফতান একদম তাদের জন্য। কারণ আমাদের কিন্তু কোনো সাইড কাট থাকে না, আমাদের পুরো মানে সাইড ক্লোজ করে একদম ফ্রক স্টাইলে কিন্তু থাকে, মানে সাইড ক্লোজ থাকে, কোনো রকম সাইড দিয়ে কাট করা রয়েছে, পা বেরিয়ে যাবে, আনইজি ফিল হবে, এরকম কিচ্ছু ব্যাপার থাকে না। আমি নিজে যেটা পড়তে পারি না আমি সেটা বানাই না, ঠিক আছে, এটাই হচ্ছে আমার ব্যাপার, যে আমি নিজে যেটা কমফোর্টেবল নই আমি সেটা কখনোই বানাই না। আচ্ছা এবার কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে নেক, এই থাকছে নেকের ডিজাইনটা, বডি হচ্ছে এটা, আর সাইড দিয়ে যাচ্ছে হচ্ছে এরকম করে প্যানেলটা। অদ্ভুত সুন্দর দেখতে এগুলো, মানে এগুলো এখনো মার্কেটে
ছড়িয়ে যায়নি, এখনো কিন্তু এই জিনিসগুলো মার্কেটে ছড়িয়ে যায়নি, এখনো লোকজন জামদানিতেই পড়ে আছে, এখনো পাওয়ারলুম জামদানি আর হ্যান্ডলুম জামদানির ক্লাস চলছে, যেখানে দেখবে সেখানে দেখবে সুতোর কাজ মানেই জামদানি, সুতো দিয়ে কিছু কাজ করা রয়েছে মানেই জামদানি, ঠিক আছে? তুমি যেটা পরে আছো না, আমি যেটা পরে আছি সেটা পাবে না, আমি যেটা পরে আছি সেটা পাবে না, ঠিক আছে? বাদ বাকি যা দেখাচ্ছি সব পাবে, কারণ যাই আমি যদি এটা বানিয়ে পরি এটাও দেখতে ওরকমই লাগবে। আমার ফিটিংসে এটা ফিটিংস করা রয়েছে, ফিটিংসটা দেখতে অ্যাকচুয়ালি বোঝার জন্য, তো ফিটিংসটা মানে এটা হচ্ছে জাস্ট বোঝার জন্য, তো যাতে তোমাদেরকে পড়লে কিরকম ফিটিংস আসবে, বা আমার একটা প্রোডাক্টের ফিটিংস যদি আমি তোমাদেরকে না দেখাই যে দেখো আমি বানিয়েছি, বানালে জিনিসটা এরকম লাগবে, তোমরা বুঝবে কি করে? তোমরা শুধু কেন আমাকে দিয়ে টেলারিংটা করাবে, কেন জিনিসটা নেবে? সো দ্যাটস ওয়াই এটাকে স্যাম্পল হিসেবে রেডি করা হয়েছে। এই যে এটা হচ্ছে স্যাম্পল হিসেবে রেডি করা হয়েছে, যে এটা যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের সাইজ তোমাদের মতো বানালেও কিন্তু তোমাদের এরকমই লাগবে দেখতে, ফিটিংসটা এতটাই সুন্দর হয়। ওকে, সেকেন্ড অপশন এই হচ্ছে সেকেন্ড অপশন। পার্টটা হচ্ছে এটা, এই থাকছে হচ্ছে পাড়ের কাছে, পুরোটা কিন্তু হ্যান্ড ব্লক করা, একদম এক্সেলেন্ট কোয়ালিটির আজরাকটা যাচ্ছে, কটনের উপরে থাকছে। 1699 ইজ দ্য পিস, ইটস আ ফুল ড্রেস, কাফতান ড্রেস, ঠিক আছে? এটা কিন্তু একটা ইটসেলফ ড্রেস, যারা বটম দিয়ে ক্যারি করাটা সম্পূর্ণ তোমাদের নিজেদের ব্যাপার। আচ্ছা, ফ্রন্ট দেখিয়েছি, ব্যাকটাও একবার দেখিয়ে দিই। এই যে ব্যাক, 1699, মেকিং টাইম 10 to 15 days, মেকিং টাইম 10 to 15 days। নিজে থেকে কেউ দিয়ে দিও না, সাইজ এগুলো কিছু দিতে হবে না, আমি ঠিক তোমাদেরকে একটা ফর্ম দেবো, সেইটা জাস্ট একটা ফিল আপ করে দেবে ছোট্ট করে, নিজেদের কুর্তির সাইজটা জানাবে আর হাইট জানাবে, আর কিচ্ছু জানাতে হবে না, বাকি সমস্ত কিছু আমার যিনি ডিজাইনার রয়েছেন তিনি সমস্ত কিছু তার মতন করে রেডি করে দেবেন, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, নেক্সট হচ্ছে এই যে আমি যে কালারটা পরে আছি সেই কালারের উপরে, দারুণ দেখতে, দারুণ, জাস্ট দারুণ দারুণ। আজকে লাইভের প্রবলেম হচ্ছে, ভিউজ এত কম, এত সুন্দর প্রোডাক্টে এত কম ভিউজ, প্রবলেম হচ্ছে, মনটা এই কারণেই খারাপ। দেখো এটা দেখো, একদম যেমন আমি পরে আছি, মানে বানিয়ে পরবে তোমাদেরকে এতটাই কিন্তু সুন্দর লাগবে দেখতে। 1699, 1699। আমি কিন্তু ড্রেস সব সময় দেখাই না, বাট আমি যেগুলো দেখাই সেগুলো কিন্তু একদম ভীষণ ক্লাসি জিনিসপত্র দেখাই, মানে আমার ড্রেস ব্যাগই মেন, বাট আমি ড্রেস ভীষণ চুজি, তাই সব সময় যে আমার কাছে ড্রেস পাবে, সব সময় আমার কাছে যখন মনে হলো নিয়ে নিতে পারছো, এরকম কিন্তু আমার ড্রেসের ব্যাপার নেই। ওকে, তো আমার কাছে ব্যাগ টাইম বেশিরভাগ থাকে, বাট ড্রেসটা আমার কাছে এরকমই থাকবে, যেটা থাকবে সেটা একদম ইন্ট্রোডিউস করার মতন প্রোডাক্ট থাকবে, যে হ্যাঁ এরকম একটা কিছু প্রোডাক্ট ভালোভাবে ইন্ট্রোডিউস করা হচ্ছে। এবার কাছ থেকে দেখো, মেকিং, উইথ মেকিং, উইদাউট মেকিং কিছু নেই, যা প্রাইস বলছি সেটা উইথ মেকিংই, 1699 অ্যান্ড শিপিং এক্সট্রা, এটা হচ্ছে ফাইনাল প্রাইস, এটাই প্রাইস, কারণ শুধু পিসের প্রাইস আমি বলছি না, শুধু পিসের কোনো প্রাইস নেই, শুধু পিস নট ফর সেল, যেটা বলছি সেটা রেডি কাফতানের প্রাইসই বলছি। হ্যাঁ, দেখো এই যে কেউই ফেব্রিক পাবে না, কেউ যদি বলো যে আমি পিসটা নিতে চাইছি পরে আমার সুবিধা মতো বানিয়ে নেব, নট পসিবল, কারণ আমি নিলে একদম রেডি পিসই নিতে হবে। তো 10 to 15 days মেকিং টাইম। এই যে এই এখন যে আজরাকগুলো তৈরি হচ্ছে, এখন আজরাকে কিন্তু এরকম ব্রাশ ব্লকগুলো থাকছে, ঠিক আছে? এরকম ব্রাশ, যেটা ডিসচার্জে ব্রাশ ব্লক, এই জিনিসটা তোমরা ইউটিউবে চাইলে একবার দেখতে পারো, এত সুন্দর হাতের কাজে করা হয় না, এই ছিটিয়ে এই যে ব্যাপারটা, ইটস বিউটিফুল, ডাবল ব্লক টেকনিক বলা হয় এটাকে। ওকে, আচ্ছা এটা হচ্ছে নেক, এই যে এরকম নেক ডিজাইন, এগুলো এরকম ভি নেকে ফেলবে, পুরো বডিতে একদম এই দেখো এতটা মতন উঠবে, এই যে এরকম হবে জিনিসটা, ঠিক আছে? এটার ব্যাকেও কিন্তু এই যে এই ব্লকটা রয়েছে, অ্যামেজিং দেখতে। এটা 3 নম্বর দেখাচ্ছি, হ্যাঁ এটা 3 নম্বর দেখাচ্ছি, দেখো এটা শুধুই কাফতান হবে,
কোনো কিন্তু ড্রেস কুর্তি হবে না। আমি জানি রেকর্ডেড লাইভের বুকিং এ একটা না হলেও কোশ্চেন আসবে যে কুর্তি হবে, ড্রেস হবে। ড্রেস কুর্তি কিন্তু হবে না, শুধুই কাফতান হবে। ড্রেস বা কুর্তি হবে না, শুধুই কাফতান হবে। 1699 প্লাস শিপিং। সরিয়ে দিলাম। নেক্সট অনেকগুলো আছে, ফার্স্ট যাই, নাহলে আমার নিজেরই একটু পরে পা ব্যথা হয়ে যাবে। 1699 প্লাস শিপিং, ঠিক আছে। চলো নেক্সট দেখো, এটা দেখে নাও, ব্লু এর উপরে রয়েছে, বিউটিফুল দেখতে, অসাধারণ দেখতে, অসাধারণ দেখতে। 1699 প্লাস শিপ, ঠিক আছে। স্ক্রিনশট প্লিজ এভাবে নেবে, যারা স্ক্রিনশট নেবে এই পজিশনে যখন আমি তোমাদের দেখাচ্ছি সেই স্ক্রিনশটটা নিও। সাথে সাথে না নিতে পারলেও রেকর্ডেড দেখে নিও, কোনো অসুবিধা নেই, যার যেরকম ভাবে সুবিধা নিও। বাট একটা জিনিস খেয়াল রেখো একটু, যে এগুলো কিন্তু অল টাইম স্টক থাকে না, কারণ যারা আমাদের প্রোডাক্ট দেখছো অনেক দিন ধরে তারা জানো যে কতদিন পরে এটাকে আবার, কারণ এগুলো সমস্ত কাস্টমাইজ, এগুলো সমস্ত কিছু কিন্তু বলে কাজ করানো, যে আমার এইভাবে এরকম এরকম জিনিস দরকার, আমি এরকম ভাবে কাজটা করব, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এরকম ভাবে বডিতে পড়বে, ব্লু কালার। এগুলো কিন্তু সব ড্রাই ওয়াশ করতে হবে, ফার্স্ট ওয়াশ ড্রাই ওয়াশ করতে হবে, তারপরে বাড়িতে যদি ওয়াশ করো একদম ভালো করে লবণ জলে ভিজিয়ে পুরো রাত রেখে দিয়ে বা মিনিমাম ঘন্টা 2 রেখে দিয়ে বেশ খানিকটা লবণ জল মিশিয়ে রেখে তারপরে কিন্তু ওয়াশ করবে, না হলে প্রচন্ড কালার উঠবে। আজরাক ন্যাচারাল ফ্যাব্রিক প্রচন্ড কালার ওঠে, ঠিক আছে। আমি কিন্তু আগে থেকে এটা বলে দিচ্ছি যে ড্রাই ওয়াশ করো, প্রথম একটা ওয়াশ ড্রাই ওয়াশ করো, তারপরে বাড়িতেই ওয়াশ করো, কোনো প্রবলেম নেই। বাট দয়া করে সাদা জামা কাপড়ের সাথে ওয়াশিং মেশিনে ভরে দিও না, তাহলে কিন্তু একদম সর্বনাশ হয়ে যাবে, কারণ এগুলো কিন্তু হাতে কাচতে হবে। আর লবণ জলে ভিজিয়ে একদম ভালো করে ওভারনাইট রেখে দিয়ে তারপর কাচতে হবে। সব ডাবল ব্লকে রয়েছে, প্রত্যেকটা ডাবল ব্লকে রয়েছে। নর্মাল যে ফ্যাব্রিক গুলো সেইগুলো, আর এই যে ডাবল ব্লক যেখানে ডিসচার্জ প্লাস ব্লক দুটো ইউজ করা হয়েছে, এটা কিন্তু ভীষণ কস্টলি। বাট আমি দুটোকে সেম পজিশনে রেখে কিন্তু তোমাদেরকে প্রাইসটা করছি। মাঝে মাঝে না যখন দেখবে, যখন ডাউট লাগবে, যখন মনে হবে কোনো প্রোডাক্টের ভীষণ দাম হচ্ছে, তখন চেষ্টা করবে নিজেরাও একটুখানি রিসার্চ করে নেবার। রিসার্চ মানে একদম থিসিস নিয়ে বসা নয়, রিসার্চ ইজ লাইক গুগল রয়েছে, চ্যাট জিপিটি রয়েছে, ইউটিউব রয়েছে, যখন যেরকম সুযোগ হবে যে একটু দেখে নেবে। কারণ মার্কেটে না 2000 টাকাতেও বালুচরি পাওয়া যায়, 10,000 টাকাতেও বালুচরি পাওয়া যায়, তুমি কোনটা নেবে? যদি তুমি অনলাইনে দেখো আপাত দৃষ্টিতে দুটোই সেম লাগবে দেখতে, এত অ্যাকিউরেট হয়ে গেছে জিনিসগুলো। তো 2000 টাকাতেও লোকে, সেলাররা কখনো বলবে না, ম্যাক্সিমাম সেলার 2000 টাকার বালুচরিকে বালুচরি বলেই বিক্রি করছে। আমি কাউকে এখনো পর্যন্ত শুনলাম না যেটা রেপ্লিকা বা এটা বালুচরির মতো দেখতে একটা শাড়ি এইভাবে বলে সেল করতে। সো প্রত্যেকটা জিনিসের কিন্তু সেরকমই অবস্থা। সুতরাং যারা কিনবে, আমি প্রত্যেকটা লাইভে এটা বলে থাকি, মানে সেলার হয়ে আমার এই কথা বলাটা ভীষণ আনএথিক্যাল, কারণ আমি যতটা চাইবো ব্যাপারটাকে মার্কেটিং চকচকানিতে ভরিয়ে দিতে চাইবো, বাট আমি সেটা চাই না, ঠিক আছে। কারণ যে আমি চাই না আমার কাছ থেকে কেউ একবার জিনিস নিয়ে গিয়ে ঠকে যাক, সেকেন্ড টাইম না আসুক। আমি চাই যে একবার আমার কাছে জিনিস নেবে সে পুরো স্টিক করে থাকুক, আর কোথাও না নড়ুক। এটা কি অসাধারণ দেখতে, দারুণ দেখতে, দারুণ দেখতে। এটা প্রত্যেকটা কিন্তু 44 থেকে 46-এর কাছাকাছি বহর রয়েছে, মানে 44 কোনোটা, 45 কোনোটা, 46 কোনোটা, এরকম বহর রয়েছে, ঠিক আছে। সুতরাং আপ টু 54 যাদের চেস্ট সাইজ, সমস্ত চেস্ট সাইজে কিন্তু এটা হয়ে যাবে। 36 থেকে 54 কিন্তু একদম আরামসে হয়ে যাবে। খুব স্কিনি যারা, তাদের 36 লাগে, আমি ওই জন্য বললাম, কারণ ওটাই লিস্ট একদম 36। তো এটা দেখো, এটার ব্লকটা দেখো। আচ্ছা, ব্যাকে আমি একটু দেখিয়ে দিই। ফিনিশিং দেখেছো প্রোডাক্টের? কোনো ভালো প্রোডাক্ট, মানে তোমরা নর্মাল প্রোডাক্ট আর ভালো প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্টের মধ্যে পার্থক্য এটা। ব্যাকে কাজ থাকবেই না, ব্যাক পুরো প্লেন থাকবে, যে ব্যাকে এত পাড়ের কাজ, এই বর্ডারের কাজ, এগুলো থাকবেই না। ওকে, আচ্ছা এবার দেখো কাছ থেকে। ডাবল ব্লক, প্রত্যেকটা এরকম বাটারফ্লাই এরকম বাটারফ্লাই করা রয়েছে। এর আগে একটা দেখিয়েছিলাম এরকম ছিল, যেখানে লোটাস করা ছিল, এন্ড দিস ইজ দ্য বাটারফ্লাই। 1699 ইজ দ্য প্রাইস, 1699 ইজ দ্য প্রাইস। আর এই হচ্ছে ব্লকটা। এই যে পাড়ের যে এই কলকাগুলো ভীষণ ভাল লাগে দেখতে, এত ট্রেডিশনাল, এগুলো এত সুন্দর লাগে না। সব এগুলো ডাবল ব্লকে করা রয়েছে প্রত্যেকটা, সেই কারণে এগুলোর দাম আরো অনেক, মানে 2500-3000 হাজার টাকা তো জাস্ট কোনো ব্যাপারই না। আর লোকজন কিনবেও, এই জিনিসগুলো কম দামে সেল করলে বরঞ্চ লোকজন কিনবে না, যে আরে তার মানে নিশ্চয়ই ডুপ্লিকেট রয়েছে। কারণ যে প্রোডাক্টের যেমন দাম না, সেই প্রোডাক্টের তেমন দামটা নিতেই হয়, না নিলে যারা সত্যি সত্যি
ভালো ক্লায়েন্ট রয়েছেন, যারা প্রোডাক্ট বোঝেন, যারা ভালো প্রোডাক্টের সাথে ডিল করেন, তাদের সঙ্গে কাজ করা মুশকিল হয়ে যায়। আমি যদি ওই যে আবার বালুচরি দিয়েই বলছি, আমি যদি এখন 10,000 টাকার একটা বালুচরি আমি যদি এখন 5,000 টাকায় সেল করি, আমি যদি 5,000 টাকায় 4,000 টাকায় কিনিও, তাতেও যদি 5,000 টাকায় সেল করে দিই না, ক্লায়েন্ট কিনবেন না, কারণ তারা জানবেন যে 5,000 টাকায় ভালো বালুচরি হয় না। তো যে প্রোডাক্টের যে দাম, সেই প্রোডাক্টের সেই দামটা মেনটেন করাটা খুব দরকার। আমার হয়তো প্রয়োজন নেই, আমার হয়তো টাকার অভাব নেই, বা আমার হয়তো মানে বিজনেসের টাকা দিয়ে কিছু করার নেই, কিন্তু সত্যিকারের যারা ব্যবসা করছেন তাদের মার্কেটটা ডাউন করাটাও ভীষণ আনএথিক্যাল। তো সেই কারণে কিছু সেলার এটা ইন্টেনশনালি করে থাকেন যে অমুকে এই কাজটা করছে, আমি ওই কাজটা করব এবং এর থেকে কম দামে বিক্রি করব মার্কেটে। এটা খুব একটা কাজের ব্যাপার নয়। তো যাই হোক, চলো, 1699 is the price. Okay, 1699 is the price. আমি নিজেই ভুলে গেছি এটা কত নাম্বার। আচ্ছা, যাই হোক, নেক্সট আবারও একটা দেখাচ্ছি। উইন্টারে পিকনিক বলো, এগুলো দারুণ। এগুলো বললাম তো, তোমরা এখনো পর্যন্ত র্যান্ডম কোনো লাইভে বা র্যান্ডম কোনো বুটিকে, র্যান্ডম কোনো ওয়েবসাইটে এই প্রোডাক্ট তোমরা দেখতে পাবে না। পাবে না কেন? ডেফিনেটলি পাবে, অনেকেই কাজ করছে, কাজ তো হচ্ছে, কিন্তু চোখ ঘোরালেই যেরকম একদম সবার কাছে এক জিনিস, সেই রকম জিনিস কিন্তু এগুলো নয়। এটা তো কটনে, ঠিক আছে। মোডালটাও পুজোর পরে, পুজোর আগে যখন আমি করলাম, দেখলাম মোডালও বেশ ভালোই ছড়িয়েছে, বেশ অনেকেই মোডালের কাজ করছে। এবং মোডাল মানে মোডাল মাশরু কি কাপড় আমার জানা নেই, সত্যি সেটা নিয়ে আমার কোনো নলেজ নেই। আমি আমার আর্টিজানসদেরকেও, দাদাদেরকেও বললাম যে দাদা এই মোডাল মাশরুটা কি, বললো পাতা নেই বেহেন, মাশরুকেই লোকজন মোডাল মাশরু বলে সেল করে। তো কি যে ক্রিটিক্যাল সিচুয়েশন, মুখ খুললে খুব খারাপ হয়ে যাবে। সেলারদেরও তো কমিউনিটি রয়েছে, ভীষণ খারাপ হয়ে যাবে, অনেকের রাগ হবে, দুঃখ হবে যে ভাই এত সত্যি কথা তুমি কেন বলে দাও। কিন্তু যারা কিনবে খুব সাবধানে ভেবে চিন্তে কিনবে, মোডাল মাশরু বলে কিছু হয় না, ঠিক আছে। তো মোডাল মাশরু হচ্ছে অ্যাকচুয়ালি মিক্স মেটেরিয়াল। মাশরু যে জিনিসটা, যেটা স্যাটিন, আমরা যেটা আগে স্যাটিন বলে জানতাম না, স্যাটিন সিল্কের কাপড় আগে হতো, অনেকদিন আগে আমাদের নাচের জন্য খুব ব্যবহার করা হতো স্যাটিন সিল্কের কাপড়গুলো। মাশরুটা না কাইন্ড অফ ওই পলি সেমি, এই যে ব্যাপারগুলো যোগ হয় ওরকম টাইপের। মাশরু ইজ নট আ ভেরি গুড কোয়ালিটি ফ্যাব্রিক, খুব দাম কম, হালকা হয় আর ভীষণ চকচক করে। মোডাল কোনোদিন চকচক করবে না, মোডালের কাফতান মানে মোডালের কোনো মেটেরিয়াল কোনোদিনও চকচক করবে না। এই হচ্ছে দামানটা। এটা আমি একবার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। 1699 ইজ দ্য প্রাইস, 1699 ইজ দ্য প্রাইস। যাদের কাছে পেজের লিংক আছে, একমাত্র ভিডিওটা তাদের কাছেই যাচ্ছে, বুঝতে পারছি। এমনি কারো কাছে যাচ্ছে। এটাও খুব ব্রাইট, রাস্টের সঙ্গে অফ হোয়াইটের কম্বিনেশন, খুব ব্রাইট, ভীষণ ব্রাইট, বানালে দারুণ লাগবে দেখতে। 1699, ঠিক আছে, 1699। যাদের কাছে মোডালটা একটু কস্টলি লাগবে তারা কিন্তু একদম কটনটা নিতে পারো। আর এগুলো ওয়ান পিস ড্রেস, ফুল ড্রেস, এটাই এনাফ। তাও যদি কেউ মনে করবে যে না আমি বটম দিয়ে ক্যারি করব, তো অ্যাঙ্কেল লেন্থের যে কোনো লেগিংস এগুলোর সাথে, হয় মেরুন নয় ব্ল্যাক, মেরুন বা ব্ল্যাক, তোমরা দুটোর মধ্যে একটা লেগিংস কিনে রাখলেই যে কালার নেবে তার সাথেই পরতে পারবে, হয় মেরুন নয় ব্ল্যাক। ব্লু এর সঙ্গেও মেরুন যাবে, ব্লু এর সঙ্গেও ব্ল্যাক যাবে, রেডের সঙ্গেও মেরুন যাবে, রেডের সঙ্গেও ব্ল্যাক যাবে, হোয়াইটের সঙ্গেও মেরুন যাবে, হোয়াইটের সঙ্গেও ব্ল্যাক যাবে। সো ব্লু এন্ড ব্ল্যাক একটা লেগিংস কিনে রাখলে একদম ক্যারি করতে পারবে। বাট এই কুচি দেওয়া লেগিংস গুলো পরো না, কুচি দেওয়া লেগিংস গুলো কিন্তু খুব একটা মানাবে না, ঠিক আছে। বাকি তোমাদের চয়েস। কুচি দেওয়া যে লেগিংস, অতিরিক্ত যেগুলো কুচি পরে সেই লেগিংস গুলো কিন্তু মানাবে না। একদম অ্যাঙ্কেল লেন্থে শেষ হয়ে যাচ্ছে, এন্ড ফিনিশ হয়ে যাচ্ছে, সেই লেগিংস গুলোর সাথে যদি পরো খুব ভালো লাগবে দেখতে, ভীষণ ভালো লাগবে। আর যারা সিঙ্গেল ক্যারি করতে পারবে, দেখো এরকম তো দেখতে, এইরকম তো ফিনিশিং একদম সুন্দরভাবে, পুরো একদম স্মার্ট ফিনিশিং এইরকম। তো সিঙ্গেল যারা ক্যারি করতে পারবে খুব ভালো। যদি মনে করছো যে না আমি দরকার নেই, আমি লেগিংস দিয়ে ক্যারি করবো, সো লেগিংস দিয়ে ক্যারি করতে পারো। আচ্ছা, এটা দেখো, অনেকক্ষণ পরে আরেকটা রেড পেয়েছি। এগুলো কিন্তু এই রাস্টিক রেড, হ্যাঁ, আজরাখের রেডটা কিন্তু প্রপার ভার্মিসেলি সিঁদুরের যে লাল রং হয় সেটা হয় না, এটা কিন্তু রাস্ট, মারুন রাস্ট একটা কালার হয়, সেই রেডটা। 1699 ইজ দ্য প্রাইস। শুধু কাফতানি হবে, এগুলো দিয়ে কিন্তু ড্রেস বা কুর্তি হবে না, শুধু কাফতানের মেটেরিয়াল, চারদিকে বর্ডার করা রয়েছে, কাফতানের মতো করেই কিন্তু জিনিসটা বানানো হয়েছে। সো কাফতান মেটেরিয়াল, কাফতানের জন্যই করা হয়েছে। 1699 শিপিং এক্সট্রা, 1699 শিপিং এক্সট্রা, ঠিক আছে। এটা কিন্তু আমি ফেব্রিক দেখাচ্ছি, যে কোনো সাইজে কাস্টমাইজেবল, যে কোনো সাইজে কিন্তু কাস্টমাইজেবল, যে কোনো সাইজে তোমরা কাস্টমাইজ করে নিতে পারো, যে কোনো সাইজে তোমরা কাস্টমাইজ করে নিতে পারো। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে নেকটা,
একদম তাজ কটনের উপরে হ্যান্ড ব্লকে রয়েছে জিনিসটা, ঠিক আছে? তাজ কটনের উপরে, প্রিমিয়াম তাজ কটনের উপরে হ্যান্ড ব্লকে রয়েছে জিনিসটা। এই হচ্ছে পিসটা, ওকে? এই থাকছে হচ্ছে পিসটা। এগুলো কিন্তু এক্সিবিশনে পাবে না, এক্সিবিশনে ড্রেস রাখবো না, এখনো প্ল্যান আছে। আমি জানি না এক্সিবিশনের 2 দিন আগেও হয়তো আমার মনে হলো ড্রেস রাখি, তো রেখে দিলাম। এক্সিবিশনের ড্রেস রাখবো না। অ্যাকচুয়ালি এক্সিবিশনের ড্রেসে আমার আরেকটা অন্য প্ল্যান আছে, আমি সেটা পরে ডিসক্লোজ করব, এখন করব না। সেটা যদি আমি এক্সিকিউট করতে পারি তাহলেই আমি এক্সিবিশনের ড্রেস রাখবো, আদারওয়াইজ এক্সিবিশনে কিন্তু ড্রেস থাকবে না। এটা দেখো, দেখো অনিন্দিতাদি যে ব্যাগটার সঙ্গে ম্যাচ করে কাফতান নেবে বলছিলে, লুক অ্যাট দ্য পিস। হঠাৎ করে হাতে এসে গেল আর মনে পড়ে গেল, জানি না তুমি লাইভে আছো কিনা। সো লুক অ্যাট দ্য পিস। এটা পরলে না লোকে এমনিই তাকাবে তোমার দিকে, উইথ প্রপার রুচি। হ্যাঁ, মানে অনেক তাকানো অনেক রকম হয়, কে কিভাবে তাকাচ্ছে সেটা দেখে বোঝা যায়। সো তাকানোটা প্রপার সম্ভ্রম এবং প্রপার রুচি নিয়ে তাকাবে। তাকানোটা ইজ নট ইম্পর্টেন্ট, কে কিভাবে তাকাচ্ছে দ্যাটস ইম্পর্টেন্ট আমার কাছে। আচ্ছা, কলার দিয়ে কাফতান করা যাবে না, না এগুলো কলার দিয়ে কাফতান করা যাবে না, যেহেতু এগুলো নেক ডিজাইন করা রয়েছে। যদি নেক ডিজাইন না করা থাকতো তাহলে কলার দিয়ে কাফতান করা যেত। নেক ডিজাইন যেহেতু ফেলা রয়েছে, এগুলো কলার দিয়ে কাফতান করা যাবে না। এগুলো নেকের সঙ্গে প্যারালালি যেরকম নেক আসবে সেরকম ভাবেই করতে হবে, কলার দিয়ে কাফতানটা করা যাবে না। কলার দিয়ে কাফতান করার জন্য যেটা হয়, এই যে কলারটাকে তো আমাকে বের করতে হবে, কলারের জন্য 1/2 মিটার মতন কাপড় লাগে, 1/2 মিটার, ঠিক আছে? এবার এই যে 1/2 মিটার কাপড়টা আমাকে কলারের জন্য বের করতে হবে। দেখো এখানে নেক ফেলা রয়েছে, সাইডে বর্ডার ফেলা রয়েছে, নিচে এরকম দামান ফেলা, মানে পাড়, এরকম পাড়ের ডিজাইনটা করা রয়েছে। সেই 1/2 মিটার কাপড়টা বের করবো কোথা থেকে, ঠিক আছে? সেই জন্য করা যাবে না। তো যেহেতু 1/2 মিটার কাপড়টা আমার বেরোবে না কলারের জন্য, তাই জন্য করা যাবে না। করে দেবো না এরকম কোনো ব্যাপার নেই, তোমরা যেটা চাইবে সেটাই করে দেওয়া হবে, কিন্তু এটার প্যাটার্নটাই এরকম যে এগুলো থেকে বেরোবে না। এগুলোর প্রত্যেকটাই সাইড দিয়ে বর্ডার করা রয়েছে, কারণ যেহেতু স্পেশালি কাফতানের জন্য আমি এটা বানিয়েছি, কাস্টমাইজ করিয়েছি যে আমার কাফতানই লাগবে, সো দ্যাটস ওয়াই আমার সাইড দিয়েও জিনিসগুলো বর্ডার করা রয়েছে। না হলে এই জায়গাগুলো না ভীষণ ফাঁকা ফাঁকা লাগে দেখতে। তো এই হচ্ছে জিনিসটা। এবার যখন র্যান্ডাম আমি কোনো প্রোডাক্ট কিনছি, সেটার যা কস্টিং, যখন আমি প্রোডাক্ট কাস্টমাইজ করে আমার জন্য বানাচ্ছি তার একটা কস্টিং পার্থক্য আছে কিন্তু এগুলো, ঠিক আছে? যেমন এটা, এই লটটা শেষ হয়ে গেলে কটন রেডি হতে আবার 3 মাস, 3 থেকে 4 মাস, আবার হয়তো পয়লা বৈশাখের আগে দেবো, তার আগে হয়তো আর দিতে পারবো না, হয়তো ডিপেন্ড করছে অন ডিমান্ড, ঠিক আছে? আচ্ছা, এটা আমি নেব, এটা ভালো লাগবে, কিন্তু স্ক্রিনশট দিও কি, হ্যাঁ? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, স্ক্রিনশটটা আগে দিও। যার স্ক্রিনশট আগে আসবে আমি কিন্তু তাকেই দেবো। বারবার বলি আমি বায়াস নই, এই জন্য অনেকের কাছে অনেক কথাও শুনতে হয়, বাট স্টিল দিনের শেষে বায়াসটা হতে পারলাম না, সবাই সমান। আচ্ছা চলো, নেক্সট হচ্ছে এটা। মোডালের প্রাইসটা একটু বাড়বে এবার, মোডালের প্রাইস একটু বাড়বে। তো মোডালটা এলে প্রাইস ক্যালকুলেট করে আমি বলবো। মোডালের প্রাইস ছিল 2250, 2250। মোডালের প্রাইসটা খুব সম্ভবত 2350 বা 2300 এরকম কিছু একটা হবে। আমি ক্যালকুলেট করে নেব, করে নিয়ে জানাবো। 50 বা 100 টাকা বাড়বে মোডালের প্রাইসটা, কারণ মোডাল আমার এবার প্রচুর দাম পড়েছে, মানে বানাতে আমার প্রচন্ড কষ্ট হয়েছে। তো মোডালের প্রাইসটা একটু বাড়বে, ওই জন্য বলে দিলাম। তাহলে প্রাইসটা বলে দিলে তোমাদের হিসেব করতে সুবিধা হবে, যে না মোডাল এখন নেবো না, এখন কটন নিয়ে পরে মোডাল নেবো, এটাও করতে পারো। আবার যারা মনে করবে যে না মোডাল নেবো, একটা দিন ওয়েট করে যেতে পারো। মোডালটা আমি আশা করছি কালকের লাইভে দেখিয়ে দিতে পারবো। এটা দেখো, উফ, এটাও দারুণ দারুণ, প্রত্যেকটা ব্রাইট, একদম লাইট কালারের মধ্যে হলো ভীষণ ব্রাইট, ভীষণ সুন্দর, ভীষণ ব্রাইট। কাফতান যখন পরবে এরকম একটা চোকার পরো। আমি স্টাইলটা এই জন্যই তোমাদের করেছি, দেখিয়েছি। কাফতানের সঙ্গে যেহেতু নেক ফেলা রয়েছে না, প্রত্যেকটা কাফতানে যেহেতু নেকে ডিজাইন রয়েছে, তোমরা এরকম একটা চোকার পরো যাতে নেকটা হাইলাইট হয়। আর একটা এরকম টপও পরতে, টপ স্টাইল কিছু পরতে পারো, বা একটা ছোট্ট ঝোলা মতন কিছু পরতে পারো, আলাদাই সুন্দর লাগবে, বিশ্বাস করো। বিশাল হাই প্রোফাইল মেকআপ, বিশাল কিছু আমি যেহেতু প্রেফার করি না, আমি ওই জন্য সাজেস্টও করি না, বাট যাদের যেরকম সুবিধা, যার যেরকম ইচ্ছে, সে সেরকম ভাবে করতে পারো, খুব সুন্দর লাগবে। আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না।
এর সঙ্গে তোমরা বেল্ট স্টাইলে কোনো যদি জুতো ক্যারি করো তাহলে কি হয়, বেল্ট দেওয়া জুতো ক্যারি করলে, সবটাই বলে দিচ্ছি আমার পারসেপশন অনুযায়ী, আমার কনসেপ্ট অনুযায়ী, আমার স্টাইলিং অনুযায়ী, এর সঙ্গে যদি বেল্ট দেওয়া জুতো ক্যারি করো, যারা ইয়ে ক্যারি করবে না, মানে যারা বটম ক্যারি করবে না, কোনো রকম লেগিংস যারা ক্যারি করবে না, ওয়ান পিস হিসেবে যারা ক্যারি করবে, যদি বেল্ট দেওয়া কোনো জুতো ক্যারি করো, যে কোনো কিছু বেল্ট দেওয়া জুতো যদি ক্যারি করো, গোড়ালিটা মানে পায়ের যে গোছ বলে যে এই পোর্শনটা, এইটা ওই বেল্টের দ্বারা পুরো কি বলবো মানে আটকে থাকবে, বেল্টটা পুরো পাটায় আটকে থাকবে, যে কারণে ওই যে ফাঁকা ফাঁকা যে ব্যাপারটা একটা, সেই জিনিসটা থাকবে না। তো বেল্ট দেওয়া একটা জুতো যদি ক্যারি করো, গলায় যদি একটা এরকম হালকা চোকার স্টাইল কিছু ক্যারি করো যেটা গলার সঙ্গে এঁটে থাকবে, বা একটু এরকম লেন্থের, লং লেন্থের কিছু হলে খুব জগা খিচুড়ি হয়ে যাবে। আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমরা জানিও যে যেটা বলছি সেটা ভুল বলছি না ঠিক বলছি। যেহেতু প্রত্যেকটার একটা সুন্দর নেক ডিজাইন করা রয়েছে, আমি যদি এর উপরে বড় কোনো হার পরি তাহলে দেখতে একদম ভালো লাগবে না, ম্যাচ করবে না জিনিসটা। তো এরকম যদি একটা চোকার স্টাইলের হার পরো, নেকটাকে ওর মতন ছেড়ে দাও, কানে ছোট ছোট টপ পরলে, হাত পাত এগুলো তোমাদের ব্যাপার, দ্যাটস নট দ্য স্টাইলিং টিপস। আর তার সাথে যদি বেল্ট দেওয়া জুতো পরো, কিচ্ছু লাগবে না, মানে কোনো রকম ইয়ে লাগবে না, বটম ক্যারি করতে লাগবে না। কারণ আমরা বটমটা ক্যারি করি এটা ভেবে যে একটুখানি ফাঁকা লাগছে, দেখতে হয়তো খারাপ লাগবে ওটা। যখনই তুমি বেল্ট দেওয়া জুতো ক্যারি করবে তখনই ওই যে ফাঁকা লাগার যে ব্যাপারটা, হঠাৎ করে একটা কন্টিনিউয়েশন ব্রেক হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা থাকবে না। বেল্টের যে পোর্শনটা সেটা খুব সুন্দরভাবে ক্যাপচার করে রাখবে ওই জায়গাটাকে। ঠিক আছে, তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি ওই স্টাইলিংটা শুধুমাত্র বলার জন্য আমি বললাম যে এরকম করে সাজলে ভালো লাগবে, বাকি সম্পূর্ণভাবে নিজের ইচ্ছে। এবার আমি আমার যে গ্রিন মডেল কাফতানটা যখন আমি পরেছিলাম, সেটার যেমন কোনো নেক ছিল না, পুরো একদম জিগজ্যাগ জিগজ্যাগ প্যাটার্ন, আমি সেটার সঙ্গে নেক অ্যাড করার জন্য লং আজরাখের নেক পিস পরেছিলাম, একদম লং নেক পিস, কারণ ওটার কোনো নেকই ছিল না। আমি কালকে যখন দেখাবো আমি দেখিয়ে দেবো। সিলভার হাসলিও ভালো লাগে, আমি বললাম তো, আমি চোকার স্টাইল বলেছি, যা খুশি পরতে পারো এবার, যেটা গলা বন্ধ থাকবে। হাসলি তো গলা বন্ধই, আমি সেটাই বলছি, মানে যে কোনো চোকার স্টাইল কিছু, যে কোনো কিছু, আমি বলতে চেয়েছি বাস চোকার স্টাইল, সেটা হাসলি হতে পারে, সেটা চোকার হতে পারে, মোট কথা গলার উপরে মানে লং কিছু পরতে বারণ করছি। তাতে কি হবে, ঘিঞ্জি হয়ে যাবে বিষয়টা, স্টাইলিংটা ভীষণ ঘিঞ্জি হয়ে যাবে। সবসময় স্টাইল মানেই প্রচুর মেকআপ, প্রচুর সাজগোজ, প্রচুর কিছু না। জিনিস স্টাইলিংটা হচ্ছে কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে স্মার্টলি। স্টাইল যত স্মার্ট হবে, মানে যত প্রেজেন্টেশন স্মার্ট হবে, তত নিজের অ্যাপিয়ারেন্স সুন্দর হবে, তত নিজের পার্সোনালিটি চেঞ্জ হবে, মানে আলাদা রকমই লাগবে একদম দেখতে। এটাই হচ্ছে ব্যাপার। অনেকে আমি দেখেছি ভীষণ সাজে, মানে সাজতে ভীষণ ভালোবাসে, বাট বড্ড জগা খিচুড়ি হয়ে যায় ব্যাপারটা। হয়তো আর অতটা জগা খিচুড়ি না করলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো, বাট ওই যে জগা খিচুড়ি ব্যাপারটা, ওটা ভালো লাগে না আর কি কখনো কখনো। ঠিক আছে, 1699 ছড়িয়ে দিলাম। এই যে ফ্রিতে মানে স্টাইল টিপস দিয়ে দিলাম, কিন্তু ফ্রিতে সবাইকে স্টাইল টিপস দিয়ে দিলাম, তোমরা এক্সিবিশনে ভিজিট করো। তার পরিবর্তে বক্তব্য এটুকুই, স্টাইল টিপস যাদের ফ্রিতে দিয়ে দিয়েছি, এক্সিবিশনে ভিজিট করো। আমি এখনই ভাবছি, আমার এখনো হাতে 15-20 দিন আছে, আমি এখনই টায়ার্ড হয়ে যাচ্ছি। আমি যে এক্সিবিশনের আগে কি করব গড নোজ। 2022-এ যখন আমি এই এক্সিবিশনটা করেছিলাম, মনে আছে কিনা জানি না, বৈশাখী আন্টি তখন ছিলে, আন্টি আছো লাইভে আমি জানি, আন্টি গেছিলে তখন, তো মনে আছে আমি কথা বলতে পারছিলাম না, আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না কোনো রকম, কোনো আমি জাস্ট কোনো মানে কমিউনিকেট করতে পারছিলাম না। আমার মা ছিল, মা কথা বলেছে, বেশি বেশি যেখানে কথা বলতে হয়েছে বা বোঝাতে হয়েছে, মানে আমার এক্সিবিশনের জাস্ট 2 দিন আগে থেকে পুরো গলাটা বসে গেল, যেমনি জ্বর ঠান্ডা সর্দি আর গলা বসে গেল, ব্যাস, কোনো কথা নেই, বার্তা নেই, কিচ্ছু করতে পারছি না আমি। তো এবার তো এখনই আমার মনে হচ্ছে সিচুয়েশন টাইট একদম। এখন অবশ্য প্ল্যানিং চলছে, প্ল্যানিং প্রিপারেশন এগুলো চলছে, প্রোডাক্ট কি বলে র মেটেরিয়ালস কালেকশন এইসব চলছে। এই ব্লুটাও দেখো কি সুন্দর,
সব কটা কিন্তু ডাবল ব্লকে রয়েছে, প্রত্যেকটা ডাবল। এই লটে যারা প্রোডাক্ট পারচেস করবে দে উইল বি রিয়েলি ভেরি লাকি, বিকজ এই প্রোডাক্টটা যখন আমি নেক্সট বানাবো দাম বাড়বে, ঠিক আছে? কারণ এটা আমি পুজোর আগে করতে দিয়েছিলাম, পুজোর অনেক আগে করতে দিয়েছিলাম, বৃষ্টির জন্য কাজটা কমপ্লিট হয়নি। তোমরা দেখেছো হয়তো যে কালী পুজোর সময় হাতে পেয়েছি, যেটার ভিডিও করেছিলাম। তো এটা তখন পুজোর পর থেকে প্রত্যেকটার দাম বেড়ে গেছে, আর ডবল ব্লকের দাম আমাকে রীতিমতো মারপিট করতে হয়েছে। এই যে যেমন ধরো আমি বলছি, এই যে এই ব্রাশ প্যাটার্নটা এটা থাকলো না, ঠিক আছে? এটা থাকলো না, শুধু নেক ডিজাইনটা থাকলো, শুধুমাত্র হাতের এই ডিজাইনটা থাকলো, শুধুমাত্র এই ডিজাইনটা, এই প্যানেলের ডিজাইনটা থাকলো, দ্যাট সিঙ্গেল ব্লক। এই সিঙ্গেল ব্লক গুলো যদি থাকলো এই প্রাইস ঠিক আছে, বাট এগুলো প্রত্যেকটা ফেব্রিক ডবল ব্লকে রয়েছে। সব ডিজাইন গুলোই খুব সুন্দর, থ্যাংক ইউ গো। প্রত্যেকটা ফেব্রিক ডবল ব্লকে রয়েছে, ডবল ব্লকেও এই প্রাইসে থাকছে। এরপরে যেটা হবে সেটা হয়তো সিঙ্গেল ব্লকে আসবে, এই প্রাইসে থাকবে, আর ডাবল ব্লক হলে প্রাইস বাড়বে। তো যদি কারো নেওয়ার থাকে তাহলে নিয়ে নিতে পারো। আমি জানি পুজোর শপিং সেরে, কালী পুজোর শপিং সেরে সবে তোমরা উঠেছো, কিন্তু তাও বলবো যে নিয়ে রাখতে পারো, কারণ এগুলো যেহেতু আমার ড্রেস মেইন নয়, আমি সবসময় ড্রেস দেখাই না, বাট এই এক্সক্লুসিভ পিসগুলো নিয়ে রাখতে পারো। এগুলোকে আলাদা করে আমার এক্সক্লুসিভ তকমা দেওয়ার দরকার নেই, এগুলো নিজেরাই বুঝতে পারছো। আর যেটা দেখো আমি একটা র্যান্ডম চুজ করেছিলাম, সেটাকে বানিয়েছি, সেটাকে পড়েছি, তাতেই তোমাদের এত ভালো লাগছে। চয়েস করা খুব কঠিন, অ্যাবসলিউটলি সত্যি, তাই আমি জানি চয়েস করা খুব কঠিন। আমি জানো তো এটা যখন বানিয়েছি, আমি সানন্দাকে বললাম, সানন্দা যে কোনো একটা ফ্যাব্রিক তুলে দাও, আমি সেটাকেই বানাবো। এরকম নয় কিন্তু যে আমি এটাকে পছন্দ করে বানিয়েছি, না। আমরা বসেছিলাম, সবগুলো রেখেছি, সানন্দাকে জাস্ট বললাম যেটাতে হাত পড়বে সেটা তুলে দাও, আমি সেটাই বানাবো। কারণ চয়েস করা ভীষণ ডিফিকাল্ট, আমি স্যাম্পল করব, আর আমি যদি চুজি হয়ে পড়ি তাহলে তোমাদের পক্ষেও চুজ করতে সমস্যা হবে। দেখো এটা কি রয়েছে, কত ভালো ভালো ফ্যাব্রিক আমার কাছে, মানে আরো ভালো ভালো কত আছে। আমি কিন্তু একটা সিম্পল প্লের উপর বানিয়েছি, কারণ তোমরা যেটা বানাবে, যেটাই নেবে, যেটাই পড়বে সেটাই সুন্দর লাগবে, যেটা বানাবে সেটা সুন্দর লাগবে, যেটা বানাবে, ঠিক আছে? চয়েস করা চাপ হয়ে যাচ্ছে, এখনো বাকি আছে, এখনো অনেকগুলো বাকি আছে। এই ভিডিওটা না, এই লাইভটা, গতকালকের লাইভটাও তাই, এই লাইভটাও তাই, সবটা আমার ইউটিউবে থাকবে, কারণ এই লাইভগুলো 1 মাস পরে ডিলিট হয়ে যাবে, তো ইউটিউবে আমি রেখে দেবো। আমার ইউটিউব চ্যানেলও তোমরা এপিস ক্রাফট হাউসেই পেয়ে যাবে, পারলে সাবস্ক্রাইব করে রেখো যাদের ইচ্ছে, সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আচ্ছা, এটা দেখো কি দারুণ বর্ডারটা হাইলাইট করছে, জাস্ট দেখো কি দারুণ বর্ডারটা হাইলাইট করছে। এই যে আমি বললাম না তোমাদের আগের বার যখন আমি সেল লাইভে যখন ওই এমব্রয়ডারির ড্রেসগুলো দেখিয়েছিলাম, তখন বললাম না যে রেডিমেড ড্রেসে কাজ করতে আমার একটুও ভালো লাগে না, একদম ভালো লাগে না রেডিমেড ড্রেসে কাজ করার মধ্যে। রেডিমেড নিলাম কারণ রেডিমেডে আমার কিচ্ছু করার থাকে না, আমাকে ভেন্ডার যেমন দেবে, বা আমাকে কি বলবো, আমাদের যিনি হোলসেলার থাকবেন তারা যেমন দেবেন সেইটা জাস্ট কিনে এনে সেল করতে হবে, আমার একটু ভালো লাগে না। এই যে কাজগুলো, এই কাজগুলো প্রথমে মানে আর্টিজানসরা যারা কাজ করে ওদের কাছে যে ক্যাটালগ আছে সেই ক্যাটালগ গুলো দেখায়, সেই ক্যাটালগ থেকে যেমন এইগুলোর ইয়েগুলো ছিলই না, বর্ডারের এই বর্ডার গুলো ছিলই না, এই বর্ডার গুলো যেমন আমি প্রত্যেকটা নেক ম্যাচ করিয়ে করিয়ে বর্ডার গুলোকে করে দিতে বলেছি, ওই জন্য টাইমও লেগেছে। এটার কাজটা করতে দেওয়া ছিল জুন মাসে, আগের মানে এবছরই জুন মাসে কাজটা করতে দেওয়া ছিল, কারণ পুজোয় বিয়ে করবো, সেটা পুজোয় ইয়েটা কি বলে মোডালটা আর কটনটা দুটোই পুজোয় দেবো, এটাই প্ল্যান ছিল। কটনটা রেডি করে উঠতে পারিনি, এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে। মোডালটা তারও আগে দেওয়া ছিল, তো মোডালটা আর কটনটা দুটোই দেবো, এটার প্ল্যান ছিল। দেখো যেটা বানাবে সেটা সুন্দর লাগবে, সব সুন্দর, দুনিয়াতে সব সুন্দর যদি তোমরা সুন্দরভাবে ক্যারি করতে পারো, ঠিক আছে? আমার মাকে না ছোটবেলায় আমি দেখেছিলাম, আমার মাকে, সত্যি কথাটা বলা যাবে না, আমি একটু ঘুরিয়ে বলি, তার জন্য একটু ভেবে নিই, কারণ হট করে মুখ থেকে মিথ্যে কথা বেরোয় না। অনেক সময় অনেক জায়গা থেকে আমি দেখেছিলাম ভীষণ চিপ কিছু জিনিস দেওয়া হতো, ঠিক আছে? ধরো সব থেকে সস্তা শাড়িটা হয়তো মাকে দিয়ে দেওয়া হলো, তো আমি এরকম দেখেছিলাম, খুব খারাপ লাগতো, কিছু কিছু ক্ষেত্রে খুব খারাপ লাগতো, পারিবারিক ব্যাপার তাই সবকিছু বলা উচিত না, তো খারাপ লাগতো যে এ বাবা নিজেদের জন্য এত ভালো শপিং, মায়ের বেলায় এরকম শপিং। আর মা বলতো তুই চিন্তা করছিস কেন, আমি এমন ভাবে পরবো এই শাড়িটা দেখেই ওরা হাঁ করে তাকিয়ে থাকবে আমার দিকে, ঠিক আছে? ট্রাস্ট মি, সেটাই হতো। এত সুন্দর করে শাড়ি পরতেন আমার মা, এত সুন্দর করে স্টাইল করতেন আমার মা, যারা দিয়েছে এবং সেজে গুজে হয়তো তার বাড়িতেই গেছে, ঠিক আছে?
তো এত সুন্দর করে ব্যাপারটা ম্যানেজ করতেন, তারা বলতে বাধ্য হতো যে বাবা তোমাকে এই শাড়িটাতেও এত সুন্দর লাগছে। এটাই ঘটনা। তো স্টাইলটা এরকমই ব্যাপার, যে স্টাইলটা ভীষণভাবে নিজের, কিভাবে স্টাইলিংটা করবে, যে কোনো জিনিস সুন্দর লাগবে। যেটা তুমি র্যান্ডম পিক করো, আমি বললাম না এটা আমি র্যান্ডম সানন্দাকে বললাম একটা তুমি তোলো আমার হাতে দাও, এটা তুলে আমার হাতে দিলাম, ব্যাস আমি এটাই বানাবো, এটা তো স্যাম্পল করবো, আমি এটাই বানাবো, কোনো ব্যাপার না। আমি সবসময় বলি যে আমার স্টাইলিং পুরোপুরি মায়ের থেকে, মানে মা কোনো স্টাইলিস্ট নন, কিন্তু এত সুন্দর করে উনি ম্যানেজ করতেন। এখনো অবশ্য আমি মাকে বকি, আমি মাকে বলে দিই এটার সাথে এটা করো, ওটার সাথে ওটা পড়ো, এটা নাও, ওটা নাও, সেটা নাও, এখন এরকম হয়ে গেছে। বাট তবু ওই যে জিনিসটা ইনপুট করে দেওয়া হয়েছে সেটা রয়েছে এখনো। ওই জন্য আমি খুব উল্টো পাল্টা কিছু একটা করতে পারি না, আর সবসময় চেষ্টা করি বেশ একটু অন্যরকম কিছু করার, সিম্পল জিনিসগুলোকে একটু অন্যরকম ভাবে করার। চলো নেক্সট। বাবা আমি নিজে যেটা খুলছি নিজেরই তো লোভ লেগে যাচ্ছে। একদিক থেকে ভালো হয়েছে, প্রত্যেকটা যেহেতু সিঙ্গেল পিস, যদি দেখি লাস্টে থেকেও গেছে, আমি প্রত্যেকটা একটা করে বানিয়ে নেব, কারণ আমি তো কাফতানের ফ্যান, এটা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। আমি নিজেই প্রত্যেকটা বানিয়ে নেব, যেহেতু এগুলোর কোনো মাল্টিপল পিসেস নেই, সব সিঙ্গেল, যা থাকবে আমি বানিয়ে পরে নেবো। এইরকম তো লাগছে যে তোমরা বলছো বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না, ব্যাস নিজের জন্য সব থেকে যাবে। তাড়াতাড়ি নিয়ে ফেলো, কিন্তু হিবি লুবি মানুষ আমি জামা কাপড়ের ব্যাপারে। ওকে, কাছ থেকে দেখাই, দেখো এত ব্রাইটলি ডিজাইন করা রয়েছে না জিনিসগুলো, মানে দারুন দারুন দারুন, জাস্ট দারুন। 1699 ইজ দ্য প্রাইস, 1699 ইজ দ্য প্রাইস, ঠিক আছে, 1699 ইজ দ্য প্রাইস। 16, যারা কাফতান এখনো পরেনি আমি তাদেরকেও পরিয়ে ছাড়বো, ঠিক আছে, কারণ আমি কাফতান নিয়ে বেশ কিছু জনের কাছে কিছু কুরুচিকর মন্তব্য শুনেছি, যেটা মানে কুরুচিকর মন্তব্য সবসময় খুব খারাপ ভাষায় হবে তা নয়, ভালো ভাষাতেই, মন্তব্যের ধরনটা ভীষণ কুরুচিকর। তো আমি, এটা আমার ইনার চ্যালেঞ্জ যে আমি তাদেরকেও এত লোভ দেখাবো যে কোনো না কোনো একটা সময় গিয়ে তারাও বলবে বুঝে একটা কাফতান দাও আমি পরি। এটা একটা মাথার মধ্যে ঢুকে আছে আমার। তো যাই হোক, দেখা যাক কে জেতে। ঠিক আছে, তো এত সুন্দর জিনিসটা বলো, এরকম সুন্দর জিনিস, এরকম রুচিসম্মত একটা পোশাক, এরকম সুন্দরভাবে মানে হাওয়া ঢুকবে সব দিক থেকে, খুব সুন্দরভাবে একদম জিনিসটা ভালো লাগবে, এটা কে না চায়? ওই একঘেয়ে কুর্তি একই জিনিস জাস্ট ভালো লাগে না, চয়েস করা ডিফিকাল্ট। যা দেখাচ্ছ আমার অবস্থা খারাপ, এখনো বললাম এখনো বাকি আছে। তোমাদের অবস্থা কি খারাপ হবে? আমি তোমাদের জায়গায় থাকলে আমারই হাল খারাপ হয়ে যেত। এই যে, কিন্তু সবাইকেই বলবো যারা নেবে প্ল্যান করছো অপশন দিও, যেহেতু বারবার বলছি প্রত্যেকটা সিঙ্গেল পিস। এটা দেখো, এগুলো বানিয়ে পড়লে প্রত্যেকটা যখন বানানো হবে এখন একরকম লাগছে, বানানোর পর আরেক রকম লাগবে, তোমরা যখন পড়বে আরেক রকম সুন্দর লাগবে। ওয়াশ করলে কি শ্রিঙ্ক, কোনো চান্স নেই। আজরাক, ডাবু, বাগরু, এগুলো যখন ফাইনাল পলিশ হয় তার আগে মিনিমাম 7 থেকে 8 বার ওয়াশ হয়, মিনিমাম 7 to 8 টাইমস ওয়াশ হয়, কোনো শ্রিঙ্কেজের কোনো চান্স নেই, কিচ্ছু নেই। এতবার ওয়াশ হয়, ওয়াশ হতে হতে এই ফ্যাব্রিক গুলোর আর কোনো স্টার্চ থাকে না, এগুলো একদম র ফ্যাব্রিক, এতে কোনো স্টার্চ নেই, কিচ্ছু নেই, ঠিক আছে, করকরে ব্যাপার কিচ্ছু নেই। এই ফ্যাব্রিক গুলো যেমন ভাবে হাতে পাচ্ছ তেমন ভাবে। প্রিকশন নাম্বার 1, ডিরেক্ট করবে না, ওয়াশ করে দেবে না, ওয়াশিং মেশিনে দিয়ে দেবে না, ভুল করেও না ডিরেক্ট ওয়াশিং মেশিনে দিয়ে দেবে না। এগুলোকে একটা ওয়াশ, ড্রাই ওয়াশ করবে, একটা ওয়াশ তাহলেই হবে, তারপরে বাড়িতে কাচবে। বাড়িতে হয় শ্যাম্পু দিয়ে বা লিকুইড ডিটারজেন্ট দিয়ে কাচবে, কোনো রকম সোপ দিয়ে, কোনো রকম ক্ষারীয় সাবান দিয়ে কাচবে না, ঠিক আছে, যে ওই রিন বা এরকম কিছু সার্ফ এক্সেল বার সাবান দিয়ে কাচবে না, যে কোনো শ্যাম্পু দিয়ে বা লিকুইড ডিটারজেন্ট দিয়ে কাচবে। আর কাচার আগে অবশ্যই প্রথমবার ড্রাই ওয়াশ করলেও, প্রথমবার ড্রাই ওয়াশ করে এসে তারপরেও যখন বাড়িতে কাচবে অন্তত 2 থেকে 3টে ওয়াশ বাড়িতে যখন কাচবে লবণ দিয়ে ভিজিয়ে মিনিমাম 2 ঘন্টা, ম্যাক্সিমাম ওভারনাইট রেখে দিয়ে কাচবে,
তাহলে অনেক দিন পর্যন্ত রংটা লাস্টিং করবে, অনেক দিন পর্যন্ত পরতে পারবে, অনেক দিন। এটা পরে নিশ্চয়ই ডেইলি খুব কম জনই অফিস যাবে, এটা এগুলো অফিস ওয়্যারও, এগুলো পরে তোমরা অফিসও যেতে পারো, লেগিংসের সঙ্গে ক্যারি করে গরমকালে এগুলো পরে আরামসে অফিস যেতে পারো, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, সেটা করলেও ওইভাবে দুটো তিনটে ওয়াশ লবণ দিয়ে একটুখানি করে নেবে, ব্যাস। তারপরে নর্মালি একদম ওয়াশিং মেশিনে দাও বা এমনি দাও, কোনো অসুবিধা নেই। এইটা একটু মেনটেন কিন্তু করতে হবে, আদারওয়াইজ এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এর থেকে এমন রং উঠবে যে সমস্ত জামা কাপড় নষ্ট করে দেবে, ঠিক আছে? আমার প্রথম আজরাক কেনা 2019-এ, প্রথম আমার একটা আজরাক, ডাবল লেয়ার একটা আজরাক। আমি কখনো লাইভে পরে, আমি অনেকবার লাইভে পরেছি। 2019 সালে আমি প্রথম আজরাকের ওই কুর্তিটা কিনি। আমার এখনো শুধুমাত্র মেনটেনেন্সের জন্য 2025 আমার এখনো অ্যাজ ইট ইজ আছে। 5 বছর 6 বছর হয়ে গেল, অ্যাজ ইট ইজ আছে, যেমন একদম তেমন আছে একদম। বডি, তখন বডিটাও আজরাক, ওই ওভারল্যাপিং একটা ড্রেস আছে আমার। আমি নেক্সট দিন, আমি কালকে তো মডেল দেখাবো, পরের দিনই লাইভে তোমাদেরকে পরে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। একদম ওটা 2019 সালে আমি কিনেছিলাম, এবং রীতিমতো তখন তো আমি কলেজ যেতাম, চুটিয়ে পড়তাম তো বটেই, এখন তো অত পড়া হয় না, বাট তবুও একদম অ্যাজ ইট ইজ রয়েছে। কালারের একটু এদিক থেকে ওদিক হয়নি, শুধুমাত্র এইভাবে মেনটেনেন্সের কারণে, যেভাবে বললাম সেভাবে মেনটেন করেছিলাম। তো বুঝতে পারছো আশা করি যে এরকম ভাবে মেনটেন করলে থাকবে ভালো। $16.99 শিপিং এক্সট্রা, $16.99 শিপিং এক্সট্রা। আমি কিছুই বুঝতে পারছি না যে লাইভটা আদেও দেখা যাবে কিনা, পরে দেখি আজকে কি হচ্ছে। সেরকম হলে আমি ইয়ে করে দেবো, ভিডিও করে রেখে দেবো, ভিডিও পোস্ট করে দেবো। নেক্সট, ওয়াও, নো কমেন্টস, ওয়াও দেখতে জাস্ট একটা পিস, $16.99, absolutely looking wow, just looking like a wow। অনেকদিন পরে আমার মনে পড়লো, ঠিক আছে? So this is the piece, price is $16.99, price is $16.99। স্টিচ কি তুমি করে দেবে? হ্যাঁ, একদম স্টিচ আমি করে দেবো, এবং স্টিচ করেই দাম বলছি, স্টিচ নিয়েই চার্জ বলছি। আমি একদম রেডিমেড পিসটার দাম বলছি, যে এরকম হবে জিনিসটা দেখতে, রেডি পিসের দাম বলছি। তোমাদের সাইজ অনুযায়ী কাস্টমাইজ হয়ে যাবে। কোনো ফেব্রিক কিন্তু সেল হবে না, ফেব্রিক সেলের জন্য কেউ বলবে না, ফেব্রিক কোনোভাবেই সেল হবে না। একদম রেডি প্রোডাক্ট আমি তোমাদের হাতে তুলে দেবো। 10 to 15 days সময় লাগবে আফটার পেমেন্ট। আজকে যাদের বুকিং গুলো কমপ্লিট হবে সব ফ্রাইডের মধ্যে চলে যাবে, যদি ফ্রাইডের মধ্যে হয়ে যায়, কারণ দেখো যত আমার এক্সিবিশন এগিয়ে আসবে তত এগুলো ডিলে হয়ে যাবে। তো সুতরাং এদিকটা যতটা তাড়াতাড়ি করে নিতে পারবো, আমি তত তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো। মানে উইন্টার মানে প্রচুর ওকেশন, ভর্তি ওকেশন। তো একদম সেগুলোতে যদি পড়তে চাও টাইমলি, দিনের বেলার কোনো ওকেশনে যদি পড়তে চাও, তাহলে তো একদম মারাত্মক। আর শোনো, সুন্দর একটা ড্রেস পরলে শীত করে না, ও সেটা আমাদের একদম রন্ধ্রে ঢুকে গেছে, কোনো ব্যাপার না, ঠিক আছে? এগুলো দিনের বেলা পরবে, আর মোডাল দেখাবো কালকে রাতের নাইট পার্টিতে মোডাল পরবে, বিয়ে বাড়িতেও পরে যেতে পারবে। কালকে করে যাচ্ছি, কালকে যদি আমার হাতে এসে পৌঁছায় তাহলেই আমি কালকে দেখাতে পারবো, আশা করছি পৌঁছে যাবে। ওকে, $16.99 শিপিং এক্সট্রা। ড্রেস রেডি হয়ে গেলে ড্রেসের সঙ্গে তোমরা ব্যাগও নিতে পারো একটা শিপিং এ। হ্যাঁ, ড্রেস রেডি হয়ে গেলে ড্রেসের সঙ্গে তোমরা একটা শিপিং এ ব্যাগও নিতে পারো। এটা হেভি লাগবে দেখতে। কোনটা ছেড়ে কোনটা নেবে, সত্যি গো তোমাদের জন্য মায়া হচ্ছে আমার। তোমরা কোনটা ছেড়ে কোনটা নেবে? তো তোমাদের তো আজকে পুরো একদম 10 বার করে রেকর্ডেড দেখতে হবে, কিন্তু ঠান্ডা মাথায় রেকর্ডেড দেখে বুক করবে, কোনো অসুবিধা নেই, কোনো হুড়োহুড়ি নেই। আমি একদম বলবো না এক্ষুনি করো না, প্লিজ। এক্ষুনি করতে গিয়ে পছন্দের জিনিসটা না নিয়ে ভুলভাল কিছু একটা, এই যে যেমন আমি পরে আছি, আমি যেরকমটা পরে আছি ডাবল ব্লকে, দেখো এটা অনেকটা সেরকম ব্ল্যাকে। নেক ডিজাইন করা রয়েছে, বডিতে এরকম ডিসচার্জে করা রয়েছে কাজ, এই যে আমার কাজটা ওরকমই একদম, যেটা আমি পরে আছি। নেক করা রয়েছে, পুরো বডি ডিসচার্জে করা রয়েছে, উইথ বোথ সাইড বর্ডারের কাজটা ডিফারেন্ট, বাট প্যাটার্নটা সেম। $16.99 শিপিং এক্সট্রা, $16.99 শিপিং এক্সট্রা। ড্রেসের সঙ্গে একটা ব্যাগ তোমরা এক শিপিং এ নিতে পারো। ড্রেস রেডি হতে মাঝখানে যদি কোনো ব্যাগ কারোর পছন্দ হয়,
নিয়ে রাখতে পারো, ড্রেসার ব্যাগ একটা শিপিং এ নিতে পারো। এটাকেও আমাকে করাতে হয়েছে জানো, কুরিয়ারে আগে আমার পুজোর আগে কেন পুজোর পরে আমার ড্রেসের সঙ্গে ব্যাগ হচ্ছিল না, দিচ্ছিল মানে কিছুতেই নিতে দিচ্ছিল না কুরিয়ারে, সেটাকেও কত ঝামেলা করে আমাকে করাতে হয়েছে যে কেন হবে না। তো সেই কারণে আমি শিপিং ফ্রির ম্যাজিকটা ঠিক দিতে পারি না বা পছন্দ করি না, কারণ ওটা সম্পূর্ণভাবে একটা ভুল জিনিস। শিপিং ফ্রি বলে কিচ্ছু হয় না, ফ্রিতে জলও পাওয়া যায় না, হাওয়া পাওয়া যায় শুধু এখন রাস্তায় বেরোলে। ঠিক আছে, তো এই হচ্ছে জিনিসটা। সেম পার্টটা ব্যাকেও রয়েছে। ওকে, এই যে এটা ব্যাক পোর্শন, এটা ফ্রন্ট পোর্শন, ফুললি ফিনিশড প্রোডাক্ট। এত সুন্দর ফিনিশিং না, জাস্ট মারাত্মক মারাত্মক। সত্যি কথা বলো তো আমাকে, একদম সত্যি কথা বলবে। দু একজন বললেও খুশি, আমি জানি সবাই সত্যিটা বলবে না, বাট দু একজন যদি বলো তাও। খুব র্যান্ডম এগুলো দেখেছো, অনেকেই এখন অনলাইন, এখন 90% লোকজন অনলাইনেই শপিং করে। তো তোমরা তো অনেকের কাছে প্রোডাক্ট পারচেস করো, অনেকের কাছে প্রোডাক্ট দেখো, খুব ঘন ঘন মানে একদম যার কাছে যাচ্ছ তার কাছেই এরকম প্রোডাক্ট দেখাচ্ছে, এরকম তোমরা দেখেছো? একটু আমাকে সেটা জানিও। যদি আমারও ভুল হতে পারে, কারণ সত্যি আমি অত, যেহেতু আমার ব্যাগ ড্রেস এখন সবই নিজে করে ফেলি বলে আমি অত এখন বাইরে দেখি না, বাইরের একদম আমার সময় হয় না। কারণ আগে ড্রেসের জন্য প্রচুর সেলার্সদের লাইভ দেখতাম, এখন আর সময় করে উঠতে পারি না আমি। তো সবসময় আমি যেটা ভাবছি সেটা ঠিক নাও হতে পারে, বাট তাই জন্য একটা জাস্ট ওপিনিয়ন জানতে চাইছি বা একটা জাস্ট আনসার চাইছি, যে একটু জানিও যে একদম যার কাছে যাচ্ছ তার কাছে একদম দেখছো এরকম কি রয়েছে, সেটা আমাকে একটু জানিও। যদি তাই হয় তাহলে ঠিক আছে, তাহলে হতে পারে সবাই সবার মতন কাজ করতেই পারেন। কিন্তু একটু দুঃখ পাবো যে একটু অন্যরকম ভাবনা চিন্তা করেছিলাম না। সত্যি এক্সক্লুসিভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। স্ট্রাইপসে আছে মিঠুদি, আমি না যা আছে দেখিয়ে দিচ্ছি। এবার এখান থেকে তোমার মধ্যে তোমার যদি কিছুটা পছন্দ হয়, তুমি রেকর্ডেড লাইভ দেখেও বুক করতে পারো। রেকর্ডেড লাইভ দেখেও না, রেকর্ডেড লাইভ দেখেই বুক করো, কারণ এত ভ্যারাইটি দেখিয়েছি আমি। ঠিক আছে, তো সবারই কনফিউজড হয়ে যাওয়ার কথা। তোমরা আরেকবার করে ভালো করে রেকর্ডিং দেখে নিয়ে ঠান্ডা মাথায় বুক করো। ঠিক আছে, আমার কাছে যা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো না ওরকম স্ট্রাইপস বা চেকস ওরকম ব্যাপার নেই, এগুলো সত্যিই খুব সুন্দর। থ্যাংক ইউ গো। এগুলো দেখো, এগুলোর ব্লকগুলোই আলাদা, এগুলো ডাবল ব্লক প্রসেসিং এ রয়েছে, টেকনিকটাই আলাদা। এগুলো ঠিক প্রপার স্ট্রাইপস বা প্রপার চেকস ওরকম কোনোটাই নয়। এই যে বক্সগুলো করা রয়েছে না, এগুলো দেখো কাছ থেকে বুঝতে পারবে, কোনো বর্ডার নেই কিন্তু, যে বর্ডার করে করে বক্স করা হয়েছে বা বর্ডার করে করে কোনো রকম একদম র্যান্ডম করা রয়েছে পুরো। দূর থেকে যেটাকে তুমি খুব পারফেক্ট বক্স বলে তোমার মনে হচ্ছে, কাছ থেকে দেখো তোমাদের এই যে সবগুলোর কিন্তু আনইভেন, ভীষণ আনইভেন। যাক, দুজন বলেছে তাতেই খুশি আমি, যে হ্যাঁ তার মানে যায় না। প্রত্যেকটা সিঙ্গেল পার্সনের ওপিনিয়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো সে জায়গায় মিঠু দিও বলেছেন, অনিন্দিতা দিও বলেছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমিও সত্যি দেখিনি, মানে আমিও দেখিনি এক্সক্লুসিভ কালেকশন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। ঠিক আছে, এই যে আরে আমি যেটা আনছি, আমি যেমন ভাবে ভিডিও করছি, আমি যেমন ভাবে কাজ করছি, সেইটাই যদি আরেকজন করে, ক্ষতিটা কিন্তু অন্যজনেরই হবে, ক্ষতিটা কখনো আমার হবে না। কারণ কাস্টমার একটা টাইম পরে স্টাক হয়ে যাবে, সে কার কাছ থেকে প্রোডাক্ট কিনবে, আমার কাছেও কিনুক আরেকজনের কাছেও কিনুক। আমি সবসময় এটা ভাবি যে সবাই মিলে কাজ করুক। আমি যেটা করছি সেটাই আরেকজন করছে, বা আরেকজন যেটা করছে সেটাই আমি যদি করছি, তো আমরা এটা ক্লায়েন্টদের সাথে আমরা এটা অন্যায় করছি না। আমাদের বিজনেস হয়তো হ্যাঁ একজনের দেখে আমি যখন করছি যে ওর থেকে 50 টাকা কমিয়ে দিই আমার সেলটা ভালো হবে, এটাও যেমন আমি ইনজাস্টিস করছি, তেমন এটাও ইনজাস্টিস করছি যে আমাদের ক্লায়েন্টদেরকে আমরা ভালো ভালো প্রোডাক্ট থেকে বঞ্চিত করছি। মার্কেটে সবাই যখন জামদানি করছে, ডোন্ট গো ফর দিস, অন্য কিছু করি, একটা অন্য কিছু ডিফারেন্ট করি, যাতে ক্লায়েন্ট আমার কাছ থেকেও নিতে পারেন, অন্যের কাছ থেকেও নিতে পারেন। তো আলটিমেট ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটাই একমাত্র উদ্দেশ্য। তো যাই হোক, এটার একটা ব্ল্যাকে দেখিয়েছি, দেখো এটা একটা রেডে রয়েছে, এটা একটা ব্ল্যাকে দেখিয়েছিলাম, এটা একটা রেডে রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে জিনিসটা। এগুলো এই যে স্ট্রাইপ বলতে দেখো, এটাও কাছ থেকে দেখো, দূর থেকে যেরকম ইভেন্ট লাগছে, কাছ থেকে দেখো, দেখেছো জিনিসটা?
আজরাখে জানো জং ধরা পেরেকের রং থেকে মানে জং ধরা পেরেকের জং থেকে রং করা হয় আজরাখ। পেরেকে যে জং ধরে যায় না সেই কালার থেকে রং করা হয়। আজরাখের কাজ একদম অন্যরকম। আমার ডাবু বাগরু সাঙ্গানেরিয়া এগুলোর থেকেও আজরাখ বেশি ভালো লাগে। আজরাখ পিওরলি অর্গানিক, আজরাখটা হচ্ছে পিওরলি অর্গানিক, whereas সাঙ্গানেরিয়া কিন্তু অতটাও পিওরলি অর্গানিক নয়, সেমি অর্গানিক। কিছুটা প্রিন্ট করা হয়, কিছুটা মানে ওটা হ্যান্ড ব্লক প্রিন্ট, পুরোটা অর্গানিক্যালি করা হয় না। ডাবুটাও অর্গানিক, ডাবুটাও পুরোপুরি অর্গানিক করা হয়, বাট আজরাখ হচ্ছে আজরাখের ট্রেডিশন আলাদাই ট্রেডিশন, ঠিক আছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এটা সেকেন্ড লাস্ট ছিল, এবার লাস্ট। আর প্রাইসও ভীষণ রিজনেবল। আমি ফ্যাব ইন্ডিয়ার কথা বলতে গিয়েও বললাম না, আমি অ্যাকচুয়ালি ফ্যাব ইন্ডিয়ার কথাই বলতে গেলাম। তো যাই হোক বলে দিলে, আমি বললাম না বিকজ কোনো ব্র্যান্ডকে ডিমিন করার কোনো ইচ্ছে নেই। আর কোথায় ফ্যাব ইন্ডিয়া, কোথায় আমি খুঁজলেও দেখা যাবে না। তো তাদের সাথে কম্প্যারিজন লিভ, কম্প্যারিজনের সিও নয়, কিন্তু ওটাই আর কি, অ্যাকচুয়ালি ওটাই ঠিক। ওনাদের যে পরিমাণ জিএসটি পে করতে হয়, ওনাদের যে পরিমাণ স্টাফ পেমেন্ট করতে হয়, ওনাদের যে পরিমাণ সমস্ত কিছু অ্যাকচুয়ালি ইনক্লুড থাকে। একটা বিজনেসে প্রাইসিং করা এত সোজা নয়। আমি কিনে আনলাম, একটা প্রফিট চাপিয়ে দিলাম, শিপিং চাপিয়ে দিলাম, করে দিলাম। প্রাইসিং সব থেকে টাফ পার্ট। তো যাই হোক, কাফতান পরি কিন্তু তোমার একদম ডিফারেন্ট অ্যান্ড ক্লাসি উইথ প্রপার প্রাইসিং। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ইটস রিজনেবল, এটা রিজনেবল, এটা কম, আমি বলছি এটা কম, ঠিক আছে। এই প্রাইসে মানে গুজরাটের ওরাও যখন ওদের তো একটা প্রাইস রয়েছে, যারা ভেন্ডার মানে যারা আর্টিজানস রয়েছেন তারাও বলে দেন যে এই প্রাইসের কমে তোমরা সেল করো না। তো তাদের প্রাইসটা বলা রয়েছে, সেই প্রাইসের থেকেও এটা কমে সেল করা হচ্ছে, কমে সেল করছি, ঠিক আছে। তো যাই হোক, দিস ইজ দ্য লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান। আমি বলছি কম, কারোর যদি বেশি মনে হয় তাতে আমার কিচ্ছু করার নেই, বাট আমি জানি এটা কম, কারণ এগুলো সব কটা ডাবল ব্লক প্রসেসে করা রয়েছে। সিঙ্গেল ব্লক হলে আলাদা ব্যাপার ছিল। এখানেও কিন্তু এরকম পাড়ে ডিজাইন করা রয়েছে। আজকে আমি পুরো, তোমরা কনফিউজড, আমি জানি সবাই কনফিউজ হয়ে যাবে, একদম মাথা ব্যথা খারাপ হয়ে যাবে লিটারেলি। তো সত্যি ফ্যাব ইন্ডিয়ার কোয়ালিটিকে কেউ বিট করতে পারবে না, কিন্তু যারা বিশেষ করে ফ্যাব ইন্ডিয়া পড়ো তারা একবার আমাদের মানে আমার প্রোডাক্ট একবার পরে দেখো, কোয়ালিটি বুঝতে পারবে, অবশ্যই বুঝতে পারবে কোয়ালিটি, এবং তার সঙ্গে প্রপার ফিটিংস, তার সঙ্গে প্রাইসিং সবকিছু বুঝতে পারবে। এই সিচুয়েশনের ইয়েগুলো দিও, স্ক্রিনশটগুলো দিও, হ্যাঁ একদম কাছাকাছি স্ক্রিনশট দিও না, তাহলে খুব অসুবিধা হবে। কারণ এগুলো তো মুখস্থ করার ব্যাপার না, কিছুটা ব্রেনে রয়েছে বাট সবটা নেই, ভুলে যাবো যে কোনটা এক্স্যাক্ট পিস। এতগুলোর মধ্যে তখন খুঁজতে প্রচন্ড লেট খাবো, দিয়ে বলে দেবো নেই। সুতরাং একটুখানি দূর থেকে যেভাবে দেখাচ্ছি সেটা স্ক্রিনশট দিও, ওকে। সো আজকের মতো কমপ্লিট। 6:15 থেকে 7:26 পর্যন্ত লাইভ করেছি। আমি স্টপ করে দিচ্ছি, তোমরা রেকর্ডিং দেখো, ঠিক আছে। আমি স্টপ করে দিচ্ছি, তোমরা রেকর্ডিং দেখো। 6:15 থেকে 7:26 পর্যন্ত যে 1 ঘন্টা ধরে দেখেছি, সেটা যদি আমি রিপিট করতে যাই, হয়ে গেল, শেষ, ফিনিশ, আমি ফিনিশ আজকে। এই তো আমি শেষ করে দিচ্ছি, তোমরা এবার রেকর্ডিং লাইভ দেখো, যার যেরকম ভাবে সুবিধা, যতক্ষণ ধরে ইচ্ছে রেকর্ডিং লাইভ দেখো। যেটা পছন্দ হচ্ছে বারবার করে স্কিপ করো, রিভাইন্ড করো, ফরওয়ার্ড করো, করে দেখো, দিয়ে ঠান্ডা হয়ে শান্ত হয়ে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো, কনফার্ম হয়ে যে এখন নিলে আমার কোনো প্রবলেম হবে না তো, আমার বাড়িতে হাজবেন্ড বকবে না তো, আমার শ্বশুর শাশুড়ি বকা দেবেন না তো, আমার বাড়ির লোক হঠাৎ অসুস্থ হয়ে যাবেন না তো, এই সমস্ত কিছু ক্যালকুলেট করে ফাইনালি বুকিং করো, ঠিক আছে। না হলে মুশকিলটা হবে হচ্ছে নেক্সট টাইম থেকে ডিল করতে খুব ভয় লাগবে, জোরে বাবারে কিছু যদি সমস্যা হয়ে যায় তখন আমার প্রবলেম হয়ে যায়। তো এই সবটা মাথায় রেখে তোমরা বুক করো। কোনো পার্টিকুলার কাউকে মিন করিনি, সবারই জন্য, যারা রেকর্ডিং লাইভ দেখবেন তাদের জন্য। তো ইটস আ ভেরি বেসিক থিং। সবাই দেখো, দেখলে এনজয় করলে আরো কিছুজন থাকলে ভালো হতো। আমি জানি লাইভ অনেকের কাছে পৌঁছাচ্ছে না, আজকের অবস্থা খুব খারাপ। আমি তো বললাম করতেই পারবো না, তোমরা ভরসা দিলে বলে করতে পারলাম। কালকে মডেলটা দেখাবো, হ্যাঁ মডেলটার লাইভটা কালকে করে দেবো, মডেল কাফতানের লাইভ কালকে করে দেবো। তারপরে দুটো একসঙ্গে শুক্রবার ইয়েতে চলে যাবে, প্রোডাকশনে চলে যাবে। শুক্রবার প্রোডাকশনে চলে গেলে রেডি হয়ে নেক্সট শুক্রবার 1 সপ্তাহ 7 দিনের মধ্যেই আমি রেডি করে দিতে পারবো, অসুবিধা হবে না, ঠিক আছে। টাটা, গুড নাইট, দেখা হবে আগামীকাল তোমাদের সাথে। শুভ রাস পূর্ণিমা প্রত্যেককে, সবার আগামী দিনগুলো খুব ভালো হোক।